আজকে জিক্রে শাহাদাতের মজলিস, জিক্রে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মজলিস কায়েম করা হয়েছে, আল্লাহ পাক প্রকৃতপক্ষে তাদেরকে আউয়াল নম্বরে বেছে নিয়েছে। জোরে বলেন, যাদের উদ্দীপনায় উদ্যোক্তায়, কারণ তাদেরকে আল্লাহ পাক তার নিজের হেদায়েত চালাবে। তার হেদায়েতের গাড়ি যখন চালাবে, আমি একটা গাড়ি কিনলাম, আমি চালাতে জানি না, কিন্তু গাড়ি চলবে না ড্রাইভার ছাড়া, চালক ছাড়া। তাহলে আমাকে একটা মদ মাতাল নয়, ভালো একজন হুঁশওয়ালা, খুব পারফেক্ট স্মার্ট, বিপদ আপদে পড়লেও সে যেমন করে হোক গাড়িকে এদিক ওদিক করে বাঁচিয়ে নেবে, এরকম একটা স্মার্ট সবাই চাই ড্রাইভার খুঁজুক। তো ড্রাইভার ঠিক থাকলে গাড়িও ঠিক চলবে। ড্রাইভার যদি মাতাল হয় তো গাড়িও মাতাল, ঠিক না? ড্রাইভার যাদের মাতাল, যে গাড়ির, সে গাড়িও মাতাল। গাড়ি নিজে নিজে এদিক ওদিক হয় না, নফুট ছপট হয় না। যদি সে ড্রাইভার মদ খেয়ে উঠে তো গাড়িও যেন মদ খেয়ে চলছে, কারণ সে তো দেখতে পাচ্ছেন না, রাস্তা দেখছে সরষে ফুলের মতো, ওদিকে চওড়া এদিকে চওড়া, 10-20টা রাস্তা দেখায়, এদিক ওদিক হয়। নাম কিনা গাড়ি মাতাল। গাড়ি মাতাল নয়। আজকের ঠিক এরকম একটা সমাজ আছে যাদের বিবেক মাতাল হয়ে গেছে। হো একটু মস্তিষ্কে আনমনা হবেন না। এই বিবেকহীন কিছু মোল্লাতন্ত্র এখন জন্মে গেছে। এই কিছু বিবেকহীন মোল্লাতন্ত্র এসে আগেকার যুগে, আমার বেশি দিন নয়, আমার বাপের বয়সে 25-30 বছর আগে মাদ্রাসায় যখন আমরা পড়তাম, তখন মাজারে আজকে যারা ফাতোয়া দিচ্ছে শিরক বেদাতের, ওদেরই মোল্লা হুজুর পীররা নিজে থেকে তাজিয়া পাক বানাতেন, আবার তাজিয়া পাক ওঠাবার সময় হুসাইনি নারা দিতেন। আর আজকে তাদেরই বাল বাচ্চারা ওই বাপ দাদাদের নাম করে খাচ্ছে, তারা বলে শিরক। আমি বলি, শিরক যদি হয় তাহলে তাদের বাপ দাদারা শিরক করে গেছে। আর এই শিরকের বাচ্চা আসতেছে মাথায় মারতে পেরেক। তাজিয়াওয়ালাদের মাথায় পেরেক মারতে যেও না, শয়তান সুযোগ পেয়ে তোমার মাথায় মেরে দিয়েছে পেরেক, তাই ফেল হয়েছে ইমানের ব্রেক। মাথা হল যদি হয় পেরেক মারলে কি হবে? মাথা ক্রেক। আর মাথা যদি ক্রেক হবে, ফেল হবে ইমানের ব্রেক। তো গাড়ির ব্রেক ফেল হলে খালে গিয়ে পড়ে, এই মোল্লার ব্রেক ফেল হয়েছে জাহান্নামায় গিয়ে পড়ছে। ডোন্ট মাইন্ড, আমি কোনো মোল্লাকে বলছি না, কিন্তু 73 ফিরকার 72 জাহান্নামী যারা যাবে তাদেরকে তো মোল্লারাই নিয়ে যাবে নাকি? না সাধারণ লোক চলে যাবে? কোরআন এক, আল্লাহ এক, যার উপরে কলমা পড়েছি নবী মুস্তফা এক, যেদিকে মুখ করে নামাজ পড়ি কাবা কেবলা এক, কাবা কেবলা এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, ফিরকা 73টা। তার 73টা ফিরকার মধ্যে 72টা জান্নাতি, একটা জাহান্নামী। না হাত হিলিয়ে মাথা হিলিয়ে বললে হবে না, সোজা বলুন। প্রশ্ন করতে যারা ভয় পায় তারা আমার ওয়াজ শুনতে পারবেন না। প্রশ্নকারীকে আমি ভালোবাসি এই জন্য যে নিশ্চয়ই প্রশ্ন করেছে, সে জানার জন্য করেছে। অতএব যে জানার জন্য করে সে আমার হৃদয়ের ভাই। আর যে জানতে যায় না, গোপনে গোপনে থাকে মুনা মুস্কা, তার দ্বারা অনেক ক্ষতি হয়। আমি প্রশ্নকারীকে ভালোবাসি। অন্যান্য বক্তারা বলে প্রশ্ন করবেন না, আমি প্রশ্নকারীকে ভালোবাসি। কেন? এমন কিছু প্রশ্ন এসে যায় উত্তর না দিতে পারলে ভাবি তাহলে এটা আমার জানা ছিল না। কেন জানা ছিল না? জানতে হবে। তাহলে জানার জন্য তার যদি, এবার যেগুলো জানা থাকে বলে দেবো, না জানা থাকলে আমার সে উপকার করলো, তার মানে এমন প্রশ্ন করলো আমাকে জানার দিকে আগিয়ে দিল, ঠিক না বে ঠিক? তা আমি, সে আমার প্রিয়, যে আমার উপকার করে।
এমন প্রশ্নকারীকে বলে, ভুল বললে বলুন যে না না এটা ঠিক নয়, এটা আমি কি লাট সাহেব নাকি আপনাদের জাহান্নামে যেতে বলবো চলে যাবেন নাকি? যদি ভুল বলি আপনারা লোকমা দেবেন না, নামাজ পড়াবো 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িয়ে দেবো বা সালাম ফিরিয়ে আপনারা বাড়ি চলে আসবেন, বলবেন না যে 1 রাকাত কম পড়ানো হয়েছে? বলবেন না? তো সেটা যদি বলেন এখানে কেন বলবেন না? আরে আকীদা আগে ঠিক হলে নামাজ ঠিক হবে, নামাজ তখনই ঠিক হবে যার আকীদা ঠিক আছে। তো এটা আকীদা ঠিক করার মাজমা, এটা আকীদা ঠিক করার মাদ্রাসা, এটা আকীদা ঠিক করার শিক্ষার জায়গা। আর ওখানে এইখান থেকে আকীদা ঠিক করে গেলে মসজিদে তবে নামাজ ঠিক হবে। যদি এখানকার আকীদা ঠিক না হয় তো মসজিদে সারা জীবন মাথা টুকে নামাজ পড়ে মরে যাবে, কোনো সওয়াল জবাব হবে না, দাড়ি পাল্লাই ওঠাবে না, আমল সোজা জাহান্নামে নিয়ে যাবে, সোজা জাহান্নামে নিয়ে যাবে। আরে রাখো তোমার নামাজ, রাখো তোমার মৌলবীগিরি মুফতিগিরি, কত দেখলাম আর কত এলো আর কত গেল না, ডোন্ট মাইন্ড। আমার বাবাকে কেউ যদি জাহান্নামের রাস্তা দেখায়, আমার বাবা অন্ধ, ছাপুস, চোখে কি বলে ছানি পড়েছে, ঝাপসা দেখছে, লাঠি ধরে যাচ্ছে, একজন আসছে, বাবা ঠিক যাচ্ছি তো? বলে না চাচা আপনি ঠিক যাননি, আর আমি আছি বুঝতে পারিনি, পাশে এমন একটা জায়গায় আছি, সে দেখিয়ে দিল এমন একটা রাস্তা যেখানে গেলে পড়ে যাবে। তার মানে কোনোদিন না কোনোদিন তার বাপের সঙ্গে আমার বাপের গন্ডগোল হয়েছিল, বদলা তো নিতে পারেনি, এই সময় বদলা নেবো, বদলা নেওয়ার সুযোগ দেখো কোথায়। আমার বাপ যখন জোয়ান ছিল তখন বদলা নিতে পারেনি, এখন অসহায় হয়েছে বদলা নেবে। চাচা এইদিকে রাস্তা বেঁকে গেছে, পড়ে গেছে, আমি কি করব ভাই? আমার বাবাকে সোজা রাস্তা না বলে দিয়ে সে এমন রাস্তা দেখালো যেখানে 1-2 কদম যাবার পরে আমার বাপ হুমড়ি খেয়ে পড়ল, হাতটা ভেঙে গেল, বাবারে মারে কেঁদে উঠল। আমি গিয়ে তাকে উদ্ধার করলাম, হাসপাতালে নিয়ে গেলাম, চিকিৎসাখানায় নিয়ে গেলাম। এবার বলো যে ব্যক্তিটি আমার বাবার সঙ্গে এই ধরনের প্রতারণা করলো সেই ব্যক্তির সঙ্গে আমার কি ব্যবহার থাকতে পারে? বন্ধু করব, গলায় লাগাবো, বোনাই বোনাই করব, না জুতো খাওয়াবো? হালুয়া খাওয়াবো না জুতো খাওয়াবো? এই জোরে বলেন না, জুতো খাওয়াবো। তা আদমের বংশধর আল্লাহর বান্দাদেরকে এক প্রকার মোল্লাতন্ত্র জাহান্নামার রাস্তায় ঠেলে দিচ্ছে, আমি ওপেন দেখতে পাচ্ছি। তাকে কি ফুলের মালা দেবো না জুতোর মালা দেবো? এবার প্রমাণ হবে আমি ঠিক না আপনি ঠিক। চ্যালেঞ্জ মোকাবেলা বাপের বেটা এখানে ঠিক হবে, কোনটা ঠিক আর বেঠিক প্রমাণ দরকার আছে ইনশাআল্লাহ। তা আজকে যারা জিক্রে মজলিসে উদ্দীপনা নিয়েছেন তাদেরকে যদি আল্লাহ না বেছে নিতেন তাহলে এটা হতো না। আর এই মজলিসে আমার মতো নাদানকে গুনাহগারকে ইমাম হোসেন সাল্লামের একটু শাহাদাত জিক্রের শাহাদাতের কিছু কোরআন ও হাদিসের আলোকে মানতে লজিক ফিলোসফি দিয়ে কিছু মানুষকে মন মগজকে ধোলাই করার জন্য গোলামটাকে বেছে নিয়েছে, তাই গোলামি করতে আগমন হয়েছে। এটাও আমার ইমাম হোসেন বেছে নিয়েছেন, বেশুমার শুক্রিয়া। তো বেরাদরে মিল্লাত, আর যারা আমরা শ্রবণ করছি, আমরা কি জন্য করছি? না আমাদের ঈমান আকীদা সঠিক করার জন্য, যাতে কালকে যে ইমামের সঙ্গে আমার হাসর হবে সেই ইমামটা আমাকে বেছে নিতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল ইরশাদ করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এইদিকে ভাই আসছেন, ইশারা করে দেন, আমার কথা শুনেন, উড়ে না যায়, মাথা থেকে কথা না উড়ে যায়, ভালো করে শুনেন। এমন একটা কথা বলে যাব মাথা থেকে উড়ে গেলে ওটা আবার মূল্যবান হীরা হারিয়ে দেবেন, হীরা মানিক হারিয়ে দেবেন। মায়ে মনোযোগ করে শুনে বাবু, অন্যদিকে নয়, অন্যদিকে নয়। হ্যাঁ, বই থাকবে এখানে আর তাকাবে ওদিকে, বই পড়া হবে। সুই আর সুতো, সুতোর দিকে দেখলে সুঁয়ে যাবে, সুঁয়ের দিকে দেখলে সুতো যাবে, দুটোই দেখতে হবে এক জায়গায়, ঠিক না? হ্যাঁ, রুবারু। তোমার আমার লেনা দেনা তবে হবে কুটুমপানা, আর না হলে ছেড়ে জানা, পালানা। ঠিক আছে, তো গৌর করে শুনেন, ওয়াজ এখন শুরু করিনি, একটু টেলারের দিকে যাচ্ছি, এখন তো দেখে নিচ্ছি এই যে মাজমা রাত হয়ে গেছে না, বুড়ো রাত,
আর আমিও বুড়ো। 12টা পার হওয়া মানে রাত বুড়ো, বক্তাও বুড়ো, আর যারা কাজ কাম পরিশ্রম করেন তাদেরও চোখ এখন বুড়ো, ঢলে যাচ্ছে। তো 3 বুড়ো, আবার মস্তিষ্ক বুড়ো, তন্দ্রা বুড়ো, ঘুম বুড়ো, বক্তা বুড়ো, রাত বুড়ো, এই জোয়ান করব কি করে সেই চিন্তায় দেখছি যে জোয়ান হওয়ার মতো কজন লোক একটু পানি দিলে চোখে ঘুম কাটে, কিন্তু কিছু কথা এমন দিতে হবে ভেতরে যেন ঘুমটা অলসটা কেটে যায়। সেই চেষ্টা নিয়ে আমি দেখছি যে আগ্রহী কজন আছে। চেহারা দেখা হয় কেন? এই গলা থেকে পা পর্যন্ত দেখলে বৌমা ঠিক হবে নি? আমি চেহারাকে কেন বলি? অনেক বাবুরা ছেলেমেয়েরা শুনবে, সে আবার দেখে কি এই কথাটাকে, এ বাবু তুমি এদিক ওদিক চাকাচ্ছ কেন? এদিক ওদিক তাকাবে না, তুমি তাহলে ঠিক শুনতে আসোনি, তুমি লোক দেখতে এসছো, বা কে কীভাবে শুনছে তুমি ওটা দেখতে এসছো, তুমি নিজে শোনো ঠিক হও। কিয়ামতের মাঠে ওদিক ওদিক তাকালে তোমায় কেউ বাঁচাবে না। তুমি কেমন বাঁচবে সেটাই দেখো। সেদিন বাম্মাকেও চিনতে পারবে না, আজকে একে তাকে দেখছো। একদম কোনো একজন শ্রোতা দর্শক এদিক ওদিক না তাকায়, যাদের চেহারার দিকে দেখবো এদিক ওদিক, তিনি ইমাম হোসেনের প্রতি বেয়াদবি করছেন। এই মজলিস তার, তিনি স্বচক্ষে দেখছেন কে কে তারা আমার কি বলে ফজিলত, আমার মানকাবাত, আমার শান শকতের কালাম শুনছে। ইমাম হোসেন এক নজরে সবকে দেখছেন, এবং এই মজলিসে খাতুনে জান্নাতও প্রেজেন্ট রয়েছেন। কেন যেখানে যেখানে জিকরে শাহাদাত আলোচনা হয় সেখানে সেখানে মওলা আব্বাস আলমদারও প্রেজেন্ট থাকেন, ইমাম হোসেন প্রেজেন্ট থাকেন, আলী আসগরও প্রেজেন্ট থাকেন, আলী আকবরও প্রেজেন্ট থাকেন, কাসিম সালামুল্লাহ আলাইহিম প্রেজেন্ট থাকেন, এবং খাতুনে জান্নাত মওলা আলী পাকের বেটি জয়নব সালামুল্লাহ আলাইহ প্রেজেন্ট থাকেন। পুরো আহলে বাইত স্টেট প্রেজেন্ট থাকেন। তবে তাদের নজর থেকে যদি আপনি ভাবেন যে আমি এদিক ওদিক হব, তাহলে তাদের দৃষ্টিতে কেমন লাগবে? খারাপ লাগবে না ভালো লাগবে? নসিব ভালো করার জন্য বলছি। একদম এ মজলিস এই যাত্রা থিয়েটারের মজলিস নয়, এ মজলিস কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান মজলিস নয়, এ মজলিস পৃথিবীর বুকে সব থেকে উত্তম মজলিস। এর থেকে কোনো উত্তম মজলিস হয় না, এর থেকে কোনো উত্তম মজলিস হয় না। যেমন গাদিরে খুমে নামাজি, হাজি, গাজী, সাহাবি 1,40,000 মাজমা, যে মাজমা কোনো নবী পায়নি, আমার নবী পেয়েছিলেন। তারপরে কিয়ামত পর্যন্ত আরো কেউ পাবে না, কারণ করোড় করোড় লোক হবে মাজমাতে, সব সাহাবি থাকবে না। করোড় করোড় লোক হবে মাজমাতে, সব নামাজি হবে না। করোড় করোড় শ্রোতা দর্শক হবে, কিন্তু সব গাজী হবে না। করোড় করোড় শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ থাকবে, কিন্তু সব ইমানদার থাকবে না। আর গাদিরে খুমে যারা ছিলেন সাহাবি ছিলেন, নামাজি ছিলেন, গাজী ছিলেন, তার মধ্যেও বেরিয়ে গেল কাফের। কেন? আগে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত সবই দিয়ে দিয়েছে, আর বাকি নাই কিছু। কিন্তু সব দিলে কি হবে? ওইগুলো রাখবে কোথায়? আমল করে তোমার রাখার জায়গা হলো ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলছেন যা কিছু আসমান আর জমিনের মধ্যে সৃষ্টি সবকিছু প্রকাশ্য ইমামের মধ্যে মौजूद পাবে। तो पहले तो बताओ तुम्हारा इमाम कौन है? तुम जिसको भी इमाम बनाओ उसका भी इमाम। बोले इमाम आजम आबू हानिफार मते আমরা চলি। আচ্ছা, আবু হানিফা ইমাম আজম, ওনার ইমাম কে? ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। তাহলে ইমাম জাফর সাদেককে আল্লাহ ইমাম বানিয়েছে, আবু হানিফাকে আল্লাহ ইমাম বানিয়েছে। দলিল দে, দলিল দাও। যাকে আল্লাহ বানায়নি সে হলো আজম। আজম মানে মহান, বুলন্দি, উঁচা, শ্রেষ্ঠ। যে আবু হানিফা বলছেন যে ইমাম জাফর সাদেকের কাছে 2 বছর গোলামি না করলে আমি আবু হানিফা হালাক হয়ে যেতাম, সেই আজম হানিফা সে হলো আজম, ইমামে আজম, ইমামদের আজম, ইমামদের মহান। আর যার ওস্তাদ ইমাম জাফর সাদেক, তার নামে আজম নাই। আবার আলাইহিস সালাম বললে ফতোয়া। আলাইহিস সালাম কি রাদিয়াল্লাহ, এ রাদিয়াল্লাহর বাচ্চা। আলাইহিস সালাম যাদের উপরে রাজি হয় তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহ। শুনে রাখো, যাদের উপরে
হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ঠিক বলেছি না? কেন ঈসা নবী, শুধু নবী নয়, রুহুল্লাহ, কালমাতুল্লাহ, বিনা বাপে জন্ম হওয়াতে মাদার জাত নবী হয়ে এসেছেন। যেখানে আমার নবী হয়তো একটাও করেনি, কিন্তু ঈসা নবী এসে হাজার হাজার মুর্দাকে জিন্দা করেছেন, আবার পাঠিয়েছেন, কত মুজিজা দেখিয়েছেন। সেই ঈসা নবী আসার সময় হয়ে গেছে। মওলা আলী পাকের খাতুনে জান্নাতের 12 নম্বর সন্তান, 12 নম্বরে যার ইমাম, ইমামের টাইটেল 12 নম্বরে, তার নাম হলো মেহেদী আলাইহিস সালাম। তার নাম নবীর নাম হবে, কিন্তু মেহেদী মানে হেদায়েতকারী। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়বেন মুক্তাদেরকে নিয়ে। এমন সময় বাইতুল মাকদাস ইয়ানি মসজিদে আকসা থেকে ঈসা রুহুল্লাহ অবতরণ করবেন। আর যেই অবতরণ করে আসবেন, তখন ওয়েলকাম, স্বাগতম জানিয়ে বলা হবে আপনি আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন। কিন্তু রওয়ায়াত বলছে যে ঈসা রুহুল্লাহ যখন আসবেন, তার মাথার চুল মোবারক থেকে, গেঁসু মোবারক থেকে, অর্থাৎ পশম মোবারক থেকে পানি টপ 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 ঝরবে। কারণ যখন কোনো মানুষ গোসল করে মাথা না মুছে চলতে থাকে বা বাড়ির মধ্যে যায় বা বাথরুম থেকে বেরিয়ে আসে, মাথা মুছামুছি না করলে পানি টপ টপ পড়ে। তো এটা কি হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এটাই করবেন যে উনি গোসল করে আসবেন। কেন না ইমাম মেহেদীর পিছনে নামাজ পড়বে। আল্লাহ পাক আহলে বায়তকে পাক পবিত্র করার জিম্মা নিয়েছে, যাদের কাছে শয়তান যেতেই পারবে না। শয়তান নিজে বলছে যে তোমার ওই খাস বান্দাগণ আহলে বায়ত ছাড়া, পাক পাকিজা ছাড়া, ইমামগণ যাদেরকে বানিয়েছেন এদের ছাড়া আমি সকলের কাছে যাব, সবাইকে গুমরাহ করব, কিন্তু তুমি যাকে বানিয়েছো তাদের কাছে পারবো না। তাহলে এবার বোঝা গেল যে এই শয়তান নবীদের কাছেও যেতে পারে। তার মানে আপনার আমার বাপ আদম আলাইহিস সালামের কাছেও শয়তান গিয়েছিল। হ্যালো, কথা শুনছেন? আদম আলাইহিস সালামের কাছেও শয়তান গিয়েছিল। তাহলে জান্নাত থেকে কেন বের করলো? জান্নাত থেকে বের হবার তো কারণ ছিল না, বাবা আদম আর মা হাওয়া। তা শয়তান ঘোর চক্রে মা হাওয়াকে ফাঁসালো যে গন্ধম খেতে কেন মানা করেছে জানো, ওই ধারে কাছে যেতে কেন মানা করেছে জানো। ওটা যদি হয়ে যায় না, জীবনে আর মরবে না, সারা জীবন বেঁচে থাকবে আর জান্নাতেই থাকবে, কোথাও বেরোতে হবে না। বলো, এবার কোথাও যদি জান্নাত থেকে বের করে দেয় সুখ পাবে? মেয়ে মানুষ, আমাদের মায়েরা কী করে, আর এ গেছে চাচা বুড়ো বয়োজ্যেষ্ঠ, এরকম লোক ধোকা দেয়? একটা বয়োজ্যেষ্ঠ লোক কি জি, তো তার কথাই পড়ে বাবা আদমকে ভালো করে বুঝিয়ে দিলেন। প্রেমের একটা টান আছে না জি, সে টানটা কি, মা হাওয়াকে যখন বানানো হলো, বাবা আদম বলে আহা এত রূপ, মানে বাবা আদম বলেছিল আল্লাহ একা ভালো লাগেনি, আমাকে একটা সাথী দাও। আচ্ছা, আপনার বাড়ি গাড়ি বালাখানা টাকা পয়সা সবই আছে, কিন্তু আপনার ছেলে পুলে বিবি মা কেউ নাই, ফ্যামিলি একা, ভালো লাগবে? পাড়া প্রতিবেশী সবাই আছে, তারপরেও ভালো লাগবে না। তো আদম যেখানে ছিলেন সেখানে পাড়া প্রতিবেশীও ছিল না, কোনো আর অন্য কোনো ঘরও ছিল না, একাই তো একা ছিল, কেউ ছিল না, ভালো লাগবে? তাই আদম বলছে ভালো লাগছে না। বলে এত সুখ? বলে না, একটা সাথী দিলে তার সঙ্গে গল্প গুজব করা যায়। হ্যাঁ, তো বাবা আদম আলাইহিস সালামের যে রাওয়ায়াত পাই, বাম পাশের অংশ থেকে সাথী বানানো হলো। যেই বানানো হলো, সামনে বলছে আদম চোখটা খোলো, ঘুমাবে কত? চোখ খুলে দেখে, ওরে বাপরে, হ্যাঁ কি সুন্দরী, আরে তোমার যা রূপ, যদি এরকম নারী হয় তো আর মনে হয় তোমার মতো রূপ কাউকে দেবে না, তুমি এত সুন্দরী, এত দেখতে ভালো, তোমার মতো আর কে হবে, তুমি বহুত সুন্দর। আল্লাহ বলে এই আদম উল্টো কর, একটা নারী দেখে তুই ফেসে গেছো, দেখেছো কোথায়? আজকেও দেখবেন বাপ মারা বড় হুরপুরি নুরপুরি দেখতেছে, কিন্তু কালোর দিকে যদি দেখে একবার মন জয় হয়ে যায়, সেই কালোটাই তার কাছে এত আলো, সব যত আলো দেখাও সব কালো, ঠিক না? প্রেমের বাঁধনটাই এমন, এটা আল্লাহ পাকের তরফ থেকে যাই কিছু করি। আল্লাহ বলে আদম
এত দূর ফেসে যেও না, তুমি রূপ দেখেছো কোথায়? বলে এর থেকে রূপ আছে, যাও অমুক জায়গায়। যেতে 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 একটা গম্বুজওয়ালা বড় মহল্লা দেখলো, ওই দরজার সামনে চলে যাও, সালাম দিয়ে ঢুকবে। যখন গেলেন দরজার সামনে, গিয়ে দেখছে ঘর থেকে যেন নূরের ছটা, সূর্যের ঝলক মারে না, এরকম ছটা বেরিয়ে আসছে। কি আছে এখানে, কি আলো? সামনে যখন এগিয়ে গেলেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পরে, কে আছো, আমাকে ইজাজত দাও, আমি প্রবেশ করব। বলে এসো ভেতরে। যেই গিয়ে দেখেন তো দেখছেন খাতুন জান্নাত সৈয়দা তৈয়বা তাহেরা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা বসে আছেন কুরসির উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার রূপখানা দেখে আদম থর করে বলছে এ কি রূপ। আর সেখানে যদি হাওয়াকে আনা যায় তো হাওয়াকে পুরো কেচড়ার মতো লাগবে। মা ফাতেমার নূর তাকে ঢেকে দিয়েছে, এত রূপ। বলছি আল্লাহ, আমি কি না ভুল করেছি না দেখে। এ কে, তোমার কোন বান্দি? বলে আরে আদম, একে না বানালে তুমিই হতো না, কায়নাত বানাতাম না। এ হলো আমার সেই নবী পাকের বেটি। আবার নবী পাকের বেটি হলো নবীর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলায়েতের মারকাজ, এখান থেকে বেলায়েত আসবে, এখান থেকে ঝর্ণা আসবে, এখান থেকে কাউসার আসবে। কিয়ামত পর্যন্ত যত আমার বান্দাদের ইমাম হবে ফাতেমা থেকে, ফাতেমা সমুদ্র থেকে বের হবে। জোরে বলেন, এর নাম ফাতেমা, আখেরি জামানার নবীর বেটি। আচ্ছা, আপনি যার ফজিলত বলেছিলেন তিনি এই। তখন দেখেছি ওখানে নূরের ঝলকে, এখন নূরের সুরাতে দেখছি। আচ্ছা আচ্ছা, বলে মা গো, তোমার গলার হারটা তো খুব অতি সুন্দর, হেভি লেগেছে। কি দিয়ে তোমাকে এই হারটা? বলে এই হারটা হার নয়, এই হারটা হলো আমার নবী মুস্তফার। আমার গলার হার, আমার বাবা হলেন আমার গলার হার, তাই বাবাকে আমি হার রূপে গলার মধ্যে ব্যবহার করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দুটো কানের মধ্যে দুটো বালি দেখছি ঝলমল করছে, আমার চোখের দৃষ্টি হারিয়ে যাচ্ছে। এই দুটো কি? তবে বলছে এই দুটো হলো ইমাম হাসান আর ইমাম হোসেন। হায় হায়, তাহলে মারকাজকে যেখান থেকে হাসান পাওয়া যাচ্ছে, হোসেন পাওয়া যাচ্ছে, যেখান থেকে আলী পাওয়া যাচ্ছে, মারকাজকে হলো। মারকাজ থাকলে শাখা হয়, মানে কেন্দ্রিক থেকে শাখা হয়। শাখা তখন টেকে যদি কেন্দ্র হারিয়ে যায়, ঠিক না বেঠিক? কেন্দ্র থাকবে তো শাখা থাকবে। তাহলে মাথার তাজ যে আপনার মধ্যে আছে, এই তাজটাকে মা বলে এই তাজটা হলো আমার শেরে খোদা সরদার সৈয়দ, আমার স্বামী শওহর মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, এ হলো আমার সরতাজ। কাবা বাইতুল্লাহতে নবী পাক মোহরে নবুয়তের উপরে আলীর কদমকে রেখে দেখিয়েছেন, আর জান্নাতের মধ্যে মা ফাতেমা তার মাথার উপরে তাজকে রেখে দেখিয়েছেন। জোরে বলেন। আহলে বায়তের সম্পর্কে আগে ভালো করে খোঁজো, ইমাম ঠিক করো। আরে যার ইমাম নাই সে কি ফতোয়া দেবে? আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিনকে তথা কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক তার ইমামের সাথে উঠাবে। প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে উঠাবে। তাহলে মাও উঠবে না আমার সঙ্গে, বাপও উঠবে না আমার সঙ্গে, ওস্তাদও উঠবে না আমার সঙ্গে, মুফতিও উঠবে না আমার সঙ্গে, ওস্তাদও উঠবে না আমার সঙ্গে, কোনো মোল্লা মৌলবীও নয়, 5 ওয়াক্ত নামাজের ইমামও নয়, জামে মসজিদের ইমামও নয়। তাহলে আমার সঙ্গে আমার ইমাম উঠবে। এবার বলো, আমার সঙ্গে বা আমি যার সঙ্গে উঠবো ইমামের সাথে, সেই ইমামটা কার বানানো হবে? মানুষের বানানো হবে, গণতন্ত্রওয়ালা জমহুরের বানানো হবে, না আল্লাহর বানানো হবে? কার বানানো হবে? আল্লাহর বানানো হবে। ইমামটাই আল্লাহর বানানো, সেটাই তো দেখাও। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, হাসরের মাঠে আমরা সবাই উঠবো, এই ইমামদের সঙ্গে আসতে বলেছি, বলো ওই তো আমার ইমাম। বলো কোথায়? বলো ওই তো। আচ্ছা, এই তুমি ইমাম? বলে হ্যাঁ। এদের কি কি ইমামতি কি করতে? বলে নামাজ পড়াতাম। আচ্ছা আচ্ছা, কত বছর নামাজ? বলো 25 বছর। হ্যাঁ, মেদিনীপুরের মসজিদে ভালো লোক গো, ভালো ভালো খাইয়েছে রোজ। হ্যাঁ, মাছ মাংস মশাল্লা মুরগি, বিরিয়ানি কোরমা কোপ্তা, আর টাকা পয়সা খুব ভালো দেয়, খুব ভালোবাসতে। আমিও ঠিক ভালোভাবে সবকে এক হয়ে থাকতাম, হালাল হারাম
হক না হক সব ঠিকঠাক, সব এক কথায় বলতাম হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, বাস ভোট পেয়ে গেছি 25 বছর। হ্যাঁ কী করতিস না, এদের নামাজ পড়াতাম ইমাম হয়ে। আচ্ছা এই তোদের ইমাম? বলে হ্যাঁ নামাজ পড়িয়েছে। আচ্ছা আচ্ছা, নামাজ পড়ার সময় কী নিয়ত করেছিল? বলে নামায়তন উসাল্লিয়া লিল্লাহ তাআলা রাকাতায় সলাতুল ফজর ফাজুল্লাহ তাআলা ইক্তেদায়িত বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কি গো নিয়তটা ঠিক বলেছি? ঠিক বলিনি? ঠিক বলেছি? কোন জায়গায় ঠিক বলেছি তো? এখানে ভুল বলিনি। হ্যাঁ তবে আর এখানে ঠিক বললে কিছুটা ঠিক হয়, আর একটা জায়গায় ঠিক বললেও বেঠিক হয়। এরা ইমাম হাসান হাসান এবং আহলে বাইতে রাসূলকে ওসিলা বলে মানবে না, যারা মুর্দারকে ওসিলা বলে মানবে, যারা ফাতোয়া দেয়। বল সেটা কি? যে একজন ব্যক্তি 9 ফুট 6 ফুট মদ মাতাল সারা জীবন কাটিয়েছে, ভাই কেউ থাকলে ডোন্ট ম্যান, তাকে বলিনি, দুনিয়া চলছে তাই হচ্ছে। আমি নিজেই যাই রাস্তায় এরকম 9 ফুট 6 ফুট হয়, যখন আমি দাঁড়িয়ে যাই বাবা এই চলে যাক তারপর আমি যাব, কোথায় এসে আমার গায়ে পড়ে যাবে। তো যখন মারা গেল তখন খাটে রাখা হয়, কিরে তোর আঁকা বাঁকা যে চলা ছিল এখন সোজা হয়ে গেলি? বলে আমি সারা জীবন ছিলাম বেঁকে বেঁকে ছিলাম, এখন মরার পর সোজা হয়েছি। ঠিক করেছিস, মরার পরে সোজা হয়েছিস। সাপ বেঁকে বেঁকে চলে, মরে গেলে সোজা হয়। তখন নিয়ত করতেছি নাওয়ায়তুন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাত রাকাতে নাওয়ায়তুন ওয়াদ্দিয়া আরবাত তাকবীরাতে সলাতুল জানাজাতে ফাজুল কিফায়া সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআ লিহাজাল মাইয়িতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। ইমামের পেছনে পড়লে ইক্তেদাতে বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান। নিয়তের মানে কি হুজুর বাংলায় বলুন? সারা জীবনে কবে কোথায় 5 বছর একজন মরবে, ওই নিয়ত মুখস্থ রাখা যায়? বাংলায় বলুন। এবার বাংলায় বলতেছে যে একটু আরবি বোঝে, সে বাংলায় ভালো বলতে পারে না, এক কথায় বলে 4 তাকবীরের জানাজার নামাজ ইমামের পিছনে পড়ছি, কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার। পুরো নিয়তের মানে হলো না। নাওয়ায়তুন নিয়ত করিতেছি ওয়াদ্দিয়া দুয়ার জন্য, লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার জন্য দোয়া করিতেছি, দোয়ার নিয়ত। আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফরজুল কিফায়া, ফরজে কিফায়া জানাজার নামাজ মানে মাইয়াতের নামাজ মানে মুর্দার নামাজ 4 তাকবীরের সাথে আল্লাহ পাকের ওয়াস্তে নিয়ত করিলাম। আচ্ছা কি নিয়ত শেষ হলো না? তারপরে হলো কি ওই নিয়তের মধ্যে আরো আছে আসসানাউ লিল্লাহি তাআলা আল্লাহ পাকের জন্য গুণ গরিমা, ও সলাতু আলান নবী নবী পাকের উপরে দরুদ, ও দোয়া লিহাজাল মাইয়িতে এবং দোয়া এই মাইয়িতের জন্য, আল্লাহর জন্য গুণ গরিমা সানাত, নবীর জন্য দরুদ সালাম, মাইয়িতের জন্য দোয়া। লিহাজাল পুরুষ হলে লিহাজা, স্ত্রী হলে লিহাজিল, লেহাজাল মাইয়েতে এই মাইয়াতের জন্য দোয়া। লেহাজা হাজা মানে এই, লে মানে জন্য, মাইয়াত মানে মুর্দা, এই মাইয়াতের জন্য দোয়া। দেখি এই মাইয়াতের জন্য দোয়া দিচ্ছি না ধোকা দিচ্ছি? দেখুন প্রশ্ন করবেন, জানিয়ে দিচ্ছি, জানেন না। দোয়াও লিহাজাল মাইয়েতে ইক্তেদাতু বিহাজাল ইমাম, ইমামের পিছনে ইক্তেদা করিলাম। মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি, কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জিহ হলাম, মুখ করিলাম, তাওয়াজ্জু রাখলাম, আল্লাহু আকবার। 1 2 3 তাকবীরে গেলে সারাত কেটে যাবে, ওদিকে না গিয়ে 4 নম্বরের দোয়াটা একটু বলে দিই, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা। 4 তাকবীরের নামাজ না জানাজার, 3 তাকবীর হয়ে গেল, 4 তাকবীরে মারামারি কাটাকাটি ফাটাফাটি, একদম নিজে যা পাওনা সব আদায় করবো, ছাড়বো নি একটাও। সারা জীবন আলীকে মানি না, ফাতেমাকে মানি না, হাসানকে মানি না, হোসেনকে মানি না, গৌসকে মানি না, খাজাকে মানি না, কোনো ওসিলা মানি না। আল্লাহ কি না পারে কাউকে মানব? এই জায়গাটায় আল্লাহ পারেনি, তাই মাইয়াতকে ওসিলা বানাচ্ছি। কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আয় আল্লাহ আমাদের যারা জীবিত আছে, আমাদের যারা হায়াতে আছি, আমাদের সবাইকে ক্ষমা করে দে। তার মানে যত গুনাহ জীবনে করেছি, ইমাম পাকের রওজাতে গিয়ে, ওলিদের মাজারে গিয়ে তাদেরকে ওসিলা করে আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমা চাইনি, তাদেরকে ওসিলা বানায়নি, নিজের জন্য ক্ষমা চাইনি। এখন মাইয়াত হচ্ছে ওলিদের থেকে বড়, মাইয়াত হচ্ছে ওলিদের থেকে সানি, মুর্দা, মদ মাতাল, বেঁকে বেঁকে চলতো, একে খাটে রেখে বলছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। ভাই কথা বুঝতে পারছেন আমার?
কেন মোল্লাদের কর্তৃত্ব একটু বুঝিয়ে দিই, কত বোঝে না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, মাইয়াতের জন্য দোয়া করবে বলেছে, কিন্তু মাইয়াতকে রেখে দিয়ে বলছে আমাদেরকে ক্ষমা করে দে যারা বেঁচে আছে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা, এক মাইয়াত নয়, যারা মরে গেছে, ওয়া মাইয়াতিনা, আমাদের সব মৃত ব্যক্তিদেরকে ক্ষমা করে দে। তার মানে আমার বাপ দাদা শ্বশুর শাশুড়ি 14 পুরুষ আরবে, উজবেকিস্তানে, দুবাইয়ে, ফ্রান্সে, আমেরিকাতে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, যেখানে যেখানে মুর্দা, সবকে ক্ষমা করে দে। এই মাইয়াত পেল কি? হ্যাঁ, কি বুঝতে পারছেন কথা? লোড পড়ছে নাকি ভাই? হ্যাঁ, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা, যারা আমরা প্রেজেন্ট আছি, হাজির আছি, তাদেরকেও ক্ষমা করে দে। তার মানে আমরা যারা জানাজা পড়তে যাই, মাইয়াতের জন্য এখনো দোয়ার ক্ষমা দোয়া হয়নি। আগে আমরা হাজির প্রেজেন্ট আছি, যারা বেঁচে আছি ক্ষমা করে দে, যারা মরে গেছে ক্ষমা করে দে, যারা এখানে প্রেজেন্ট আছে ক্ষমা করে দে। হ্যাঁ, গায়েবে না, আর যারা প্রেজেন্ট নেই, গায়েবে আছে, অদৃশ্যে আছে, অন্য অন্য জায়গায় আছে, দেখতে পাইনি, তাদেরকেও ক্ষমা করে দে। বারে তো দোয়া, আল্লাহর ওলিকে ওসিলা মেনে দোয়া চাইলে সেরেক হবে, মাজারে গিয়ে ওসিলা মেনে দোয়া চাইলে সেরেক হবে। কমবখত মৌলবি দোয়া পড়ে, পায়ের তলায় মাটি আছে, ভেবে দেখ, মুর্দারকে ওসিলা বানাচ্ছিস। আফসোস, তোমার ইলমের উপরে আমার আফসোস। তোমার মা বাপ কেমন করে পালন করেছে, তোমার মা বাপের পালন উপরে ঠিক ফতোয়া দিচ্ছে ইমাম পাকের তাজিয়াতে। ওরে मुर्दार जा दिल मुर्दार है, सब मुर्दार को वसीला बनाए। हम लोग का दिल जिंदा है क्योंकि मेरे हुसैन जिंदाबाद है। क्या चा ढालो बाबा, याली याली पानी ना, चा 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 चा, या हुसैन या हुसैन या हुसैन, বাবুরে আমার সুবহান আল্লাহ। নারার জোশ জুনুন ঠিকই আছে, কিন্তু এরকম যদি লম্বা লম্বা নাড়া লাও না, তাহলে আমি দুপুরে 1টা পর্যন্ত ওয়াজ করে যাব। কেন, তোমার নাড়া দিয়েই চলে যাবে 10-15 মিনিট করে, তো 5 বার নাড়া দিলেই দেখা যাবে 1 ঘন্টা নিচ্ছ। ঠিক আছে, একটু ছোট ছোট দেবে, নাড়া জুনুন ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু সব একবার করে ছোট ছোট। কারণ বেশি নাড়া দিতে গিয়ে আমার ওয়াজের টাইম চলে যাবে, মূল কথা রয়ে যাবে। নাড়া অবশ্যই দেবে, জুনুন আসবে। শুধু একা কেন, নাড়া দেনেওয়ালা যাদের দিল জেগে আছে তারা দেবে। এখানে নাড়া দেওয়ার উদ্দেশ্য তার দিলকে আল্লাহ যতটা জিন্দা করেছে সেই নাড়া দিয়ে থাকে। হ্যাঁ, নাড়া সকলে মুখ দিয়ে বেরোয় না। তো ব্রাদার মিল্লাত, কোথায় ছাড়ছিলাম? ও শাহেদানা ওয়া গায়েবেনা, যারা পেজেন আছি এবং যারা গায়েবে আছে, অদৃশ্যে। আযাকারেনা ওয়া উনসানা, এবং আমরা যারা পুরুষ আছি। বাবা, বাচক দিয়ে বলতে হবে। এর আগে তো মাইয়াত হায়াত সব বললে, তাতে কি নারী পুরুষ ভাগ ছিল না? কোন শরীয়ত বানানো হয়েছে রে বাবা? হাদিসে আছে, হাদিসে আছে। আরে হাদিসে তো অনেক কিছু আছে, সেইগুলো যখন ফাঁস করে দিই পাবে তো লোক, জুতো পিটবে। নবীর নামে এত গুস্তাখি করেছে, নবীর নামে যারা গুস্তাখি করতে ছাড়েনি তারা আহলে বাইতের ফাজাইল লিখবে। কোন নবী কাফেরা মায়ের স্তন পান করেছিল? আমার নবীকে কাফেরা মায়ের স্তন পান করিয়েছে। নবীর বেলা আর কারোর সময় মৌসুম খারাপ হয়নি। নবী যা জন্ম হয়েছে মৌসুম খারাপ, তাই দাইমার কাছে দিতে হবে। তো তার আগে তার বাপ মা আগে পিছিয়ে কারা দাইমার কাছে গেছিল? এসব রওয়ায়াত কার? সূরা ইকরা নাজিল হয়েছে হেরা গুহাতে, 40 বছরের নবুয়তের ঘোষণা।
সেখানে সূরাতে যখন নামাজ এসে গেল, কোরআন থেকে নামাজ যখন এসে গেছে, নামাজ ফরজ হয়েছে, তাহলে 40 বছরে নামাজ এসে গেল, আবার 52 বছরে মেরাজ থেকে নবী কোন নামাজ আনলো? হ্যালো, মসজিদে নামাজ বাঁচাতে পারবে তো? তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে যেও না, কসম খোদা, তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে তোমার মসজিদের নামাজও ঠিক থাকবে না। হ্যাঁ, এক কথা কেউ বলেনি, আমি বলে যাচ্ছি। কোরআন মোতাবেক নামাজ যদি এসেই গেল কিমা দিনই, তাহলে মেরাজ থেকে আবার কোন নামাজ? যদি মেরাজ থেকে নামাজ এটাই হয়, তাহলে কোরআনের নামাজ গেল কোথায়? হ্যালো, আমার কথা বুঝতে পারছেন? মেরাজের নামাজ যদি মসজিদে আজকে পালিত হয়, তাহলে কোরআনের নাজিলকৃত নামাজটা গেল কোথায়? যদি বলে মনসুখ, তাহলে আল্লাহর দেওয়া আইন মনসুখ হয়, নবীর দেওয়া আইনটা বলবৎ হয়। এ কেমন শরীয়ত? আর যদিও হয় তো দলিল দাও, কোথায় মনসুখ হয়েছে? আইন বানাচ্ছে। আজকে যত সুফিয়ায় আহলে বাইত কেরাম দের অনুসারী যারা আছেন, তারা ব্যতীত তাজিয়া, চাদর, ফুল, সুন্নি, সালাওয়াত, মান্নাত, তাজিবি, সাজদা, এই সবের অমান্যকারী যত আছে, কসম খোদার আমি দলিল দিয়ে প্রমাণ করে দেব, 72 ফিরকার জাহান্নামী একবারে কীট। কীট আছো কোথায়? জন্ম হবার সময় মায়ের পায়ে সেজদা দিয়ে পৃথিবীতে এসেছো। জন্ম হওয়ার সময়, পৃথিবীতে আসার সময় তোমার মাথা ঝুঁকে গেল, কপাল ঝুঁকে গেল মায়ের পায়ের দিকে। ওইটা তুমিও করনি, তোমার বাপও করেনি, তোমার মাও করেনি, করিয়েছে আল্লাহ। বল না, আল্লাহ সেরে করিয়েছে। হ্যাঁ, সৃষ্টিকে দেখো, যে সৃষ্টিকে নিয়ে ভাবেনি সে নিজেকে কি ভাববে? আজ নিজেকে নিয়ে ভাবেনি সে একটা পশুর সমান। কারণ আল্লাহ এই ধরনের মানুষকে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট বলেছে, এমনকি শোয়ারের থেকেও নিকৃষ্ট বলেছে, কুকুর থেকেও নিকৃষ্ট বলেছে। কেন? তাওরীতের বড় বড় আলেম থেকে গাধার মতো বলেছে। কেন? বলম বিন বাউরাকে আল্লাহ পাক মিসাল দিচ্ছে সূরা আল আরাফে, যে জীব বের করে তাকে আপনি কি দেবেন? ও কুত্তার মতো, দিলেও হাঁপাবে আর ছেড়ে দিলেও হাঁপাবে। কোরআন সূরা আল আরাফ 175 নম্বর আয়াত, 76 নম্বর আয়াত, যাও কোরআন দেখো। আর কোরআনটাই তো পড়েনি। বলে কে বলছে পড়েনি? হ্যাঁ পড়েছি। কি করতে বাপ? বলে যার বাপ মা মরে যাবে তার নামে বক্স দেবো, ওই জন্য পড়েছি। আচ্ছা, বক্সু মৌলবি, দোকান চালাবার এইটাই তোমার ফর্মুলা। কোরআন মোতাবেক কিছু বুঝো না, বাপ মা মরে যাবে তুমি বক্সে দেবে। আর তারাবি খতম হলে তো কোনো কথা নেই, একটা বড় ধরনের বেনিফিট পাবো। তারাবি খতমে, এই কোরআন পড়েছে তারাবি খতমের জন্য। আর বাপ মা মরে গেলে, আর বাপ মা মরে গেলে বলছে বক্সে দাও। কি বক্সে? বল কোরআনটা বক্সে দাও। লানাতাল্লাহুল কাযিবিন, লানাতাল্লাহুল মুশরিকিন, লানাতাল্লাহুল ফাসিকিন। যারা ওয়াদা করে খেলাপ করে তাদেরকে বলে ফাসে, যারা মিথ্যেবাদী তাদেরকে বলে মিথ্যেবাদী, কাযযাব। তখন মৌলানা সাহেব, হাফেজ সাহেব যা পড়েছেন আমার বাপা নামে বক্সে দেয়। বলে আমি আল্লাহ কোরআন মোতাবেক যা পেয়েছি, কোরআনে যা পড়েছি সব অমুকের নামে বক্সে দাও। এখন বক্সে দিল কি না, কোরআনে পড়েছে লানতকারী কারা? যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী, তার উপরে লানত। যারা ফাসেক, ওয়াদা খেলাপ করে, তার উপরে লানত। যারা শিরিক করে, তার উপরে লানত। তো কোরআনে এগুলো পড়েছি, পড়ে বক্সে দিয়েছি। যার নামে বক্সেছে সে মিথ্যেবাদী, সে ওয়াদা খেলাপকারী, সে ফাসেক। এখন বলো হাফেজকে কোরআন পড়িয়ে তুমি যে ইসালে সওয়াব করে বক্সালে, আর যেটা নিয়ে বক্সালে কোরআনে আছে তো লানতকারী আল্লাহ, ওর উপরে লানত দাও, ওর উপরে গজব দাও। তাহলে বক্সাবার পর তার উপরে যদি গজব দেয়, বলে বেটা ভালো ছিলুম, মোল্লাকে দিয়ে কোরআন পড়িয়ে আযাবটা ডবল বেড়ে গেছে। কেন? ও তো সব বক্সে দিয়েছে, ও সব বক্সে দিয়েছে। কোরআন বক্সে দেওয়ার জন্য নাজিল হয়নি মৌলবি, এগুলো নিজেদের ব্যবসা। আগে দেখাও যে তারাবি খতম, তারাবির নামাজের কোরআন খতম কোত্থেকে দলিল পেলে? তারাবির নামাজটাই কোত্থেকে দলিল পেয়েছে আগে বলো। তুমি তাজিয়া নিয়ে যাচ্ছ, তাজিয়া পাক এমন একটা দলিল যে তাজিয়া পাক না হলে দিন থাকবে না, দিন থাকবে না। যার দিন নাই সে মরদুদ শয়তান। ফাতোয়া লাগাতে হয়তো লাগাও, খাজা গরিব নওয়াজ এলান করে দিয়েছেন শাহ আস্ত হোসাইন।
বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পান আস্ত হোসাইন, ইয়ানে জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন, জগতের দিন হোসেন, दीन के बचाने वाला हुसैन। कुरान की बोलছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম। গরিব নামাজ কি বলছেন? দিন হলো হুসাইন। আল্লাহ বলে দিন হলো ইসলাম, আল্লাহ বলে দিন ইসলাম, গরিব নামাজ বলে দিন হোসেন। বা টক্কর, আল্লাহ আর ওলি, ওলি আর আল্লাহ, আল্লাহ আর ওলি, ওলি আর আল্লাহ, টক্কর টক্কর টক্কর। যারা যারা আজমিরে গিয়েছেন বা যাবেন, যদি না পড়তে জানেন কোনো খাদেমকে দিয়ে পড়াবেন বা কোনো মৌলবী এখান থেকে নিয়ে যাবেন, বলে কি লেখা আছে পড়। খাজা গরিব নামাজের মাজার পাকে চারদিকে খোদিত করা আছে। আর এই কাশিদা দেওয়ানে মঈনুদ্দিনে ওনার নিজের হাতে লেখা কেতাবের মধ্যে দিয়ে গেছেন এলান করে। কি দিয়ে গেলেন? 4 লাইনের মধ্যে পুরো দিন ইসলামটাকে খাজা বাবা ঢুকিয়ে দিয়ে গেলেন। 4 লাইনের ভেতরে ওনার এই নারাটাকে যদি নিয়ে আমি বক্তব্য করি 10 রাত ওয়াজ শেষ হবে না। কোরআন হাদিসের আত্মদলিল বেরিয়ে আসবে। দিন হলো হোসেন, হোসেন হলো দিন, ইসলাম হলো দিন। আল্লাহর কথা ইসলাম দিন, খাজা বাবার কথা হোসেন হলো দিন। উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। খাজা বাবা ইসলামকে, খাজা বাবা দিনকে হোসেন দেখছেন, আর আল্লাহ বান্দাদেরকে বুঝাচ্ছেন দিনকে ইসলাম। আল্লাহ বান্দাদেরকে বুঝাচ্ছেন দিন ইসলাম। তাহলে যার কাছ থেকে ইসলাম পাবো, দিন পাবো, তিনি আমাকে এমনভাবে বুঝিয়ে দেবেন যে আমি তখন বুঝে নেবো এটাই দিন, অর্থাৎ মোহাম্মদী দিন, মোহাম্মদী দিন, আলী দিন, ফাতেমা দিন, হাসান দিন, হুসাইন দিন, আহলে বাইত দিন, ইমাম মেহেদী দিন। কিসি 2-3টা টপিক আমি ছেড়ে মাঝখানে চলে যাচ্ছি। কোরআন বলছে ইসলাম দিন। আচ্ছা, আগুনের কাজ কি বাপ? একটু জোরে বলেন না। পুড়িয়ে দেওয়া। আগুনের কাজ পুড়িয়ে দেওয়া। একবার আপনারা বলবেন আমার দিকে একটু দরদ ভরে, বলেন তো একবার আগুন। কার কার জিভ পুড়লো ভাই? পুড়ে গেছে বলে বলতে পারেনি নাকি? কার কার জিভ পুড়েছে ভাই? আপনারা বলেছেন, আমি বলিনি। আগুনের কাজ পোড়ানো। তা আপনারা নিজেরাই মুখে বলেছেন আগুন, জিভ পুড়েছে। বলে না, জিভে ঠান্ডা পানি রস আছে, ভিজে ভিজে আগুন নিভে যাবে। আচ্ছা আচ্ছা, একটা করে এখানে যত শ্রোতামণ্ডলী আছেন প্রত্যেকের হাতে একটা করে কাগজ দেবো, কলম দেবো, লিখে দেবেন আগুন। কাগজ পুড়িয়ে দেবে তো? যদি পুড়িয়ে দেয় আজকের নজরে না লুবো না। কি বলছি? আগুন লিখলে কাগজ পুড়বে, কলম পুড়বে। তা আপনারা তো নিজেরা বললেন আগুনের কাজ পোড়ানো। মিথ্যে হয়ে গেল না সত্য? বলে না, মুখে বললেও আগুন, বললেও মুখের কথা, লিখলেও কলমের কথা, লেখার কথা, কালির কথা, ওটা অরিজিনাল আগুন নয়। অরিজিনাল আগুন যখন দেবো, যে আপনারা তো বলছেন তাহলে দুটোই যখন পড়ে না, তো অরিজিনাল আগুন হাতে রাখো। বলে কাগজ যখন পোড়ায়নি, জিভ যখন পোড়ায়নি, তাহলে হাতে লি। যে বেকুব সে নেবে, যে বকা সেই নেবে, যেই নেবে হাতে, বাস হাত তো পুরো ফুটো হয়ে পুড়ে যাবে। যন্ত্রণা ছটফট। বলে কি হলো? কাগজ পোড়ায় না, বেকুব, ওটা লিখিত আগুন, এটা কথার বলনের আগুন, আর এটা প্রকৃত আগুন। খাজা গরিব নামাজ দেখে নিয়েছেন যে দিন ইসলাম যে কোরআনে আছে, ওটা আল্লাহ পাকের কথা মোতাবেক দিন, তাহরির মোতাবেক দিন, লিখিত মোতাবেক দিন, কোরআন মোতাবেক দিন। কিন্তু হোসেন হলো প্রকৃত দিন, কারণ হোসেনের নামে, হাসানের নামে, ফাতেমার নামে, মুহাম্মাদের নামে, আলীর নামে, ইমাম মেহেদী পর্যন্ত ইমামদের নামে পুরো কোরআনটাই কাসিদা গাওয়া হয়েছে। তো ব্রাদার মিল্লাত, খাজা গরিব নামাজ যখন বলেছেন হোসেন দিন, মন কেন্নে কিরে সে কবরে সল করবে মান দিন কা, তোমার দিন কি?
কেউ যদি হোসেন প্রেমিক হয় সে বলবে আমার দিন হোসেন, আজাব হবে না ছেড়ে দেবে? হায় 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 হায়, মনকে নেকেরও হক চুকে যায়। ওরে বাপরে, অনেক বান্দা দেখেছি, এমন হোসেন প্রেমিক দেখিনি। আল্লাহ বলবে ছাড়, ওকে প্রশ্ন করবি যে আমার হোসেন, ও তো আসল দিন মানে হোসাইনি দেওয়ানাই ও নিজেকে পুড়িয়ে দিয়ে চলে এসছে। যারা হোসাইনের প্রেমে নিজেকে পুড়িয়ে দিয়েছে, কোন মোল্লা মৌলবীর ফতোয়াকে সে পরোয়া করে না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কেন পুরো সে হোসাইনের রঙে রঙিয়ে গেছে। আর এটাকেই বলা হয় আল্লাহর রং, সিবগাত আল্লাহ, আল্লাহর সূরা বাকারা, সিবগাত আল্লাহ, আল্লাহর রং। ওমান আহসানু মিনাল্লাহ সিবগা, আল্লাহর রং হতে কার রং উত্তম রে? কারো রং উত্তম নয়। ওমান আহসানু লাহু আবিদুন, হে নবী বলে দাও যে আমরা সেই রঙেরই ইবাদত করি। তাহলে আল্লাহর রঙের ইবাদত কি? রাওয়াহুল বুখারী, কোরআনের পরে যার বাড়ি, 6502 নম্বর হাদিস, বাবে তাওয়াজ্জা। এই হাদিস পাকে যদি বলা হয়, সেই ইবনে হিব্বানে হাদিস কোট করেছে, বিভিন্ন মুহাদ্দিসরা হাদিস কোট করেছে। কমসে কম বুখারী তো কোরআনের পরে মানে, হ্যাঁ, বুখারী ছাড়া কোনো নাকি এদের গতি নাই, না হলে বোখার হয়ে যাবে। যাই হোক, বুখারীর হাদিস থেকে দিচ্ছি, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাজি ইয়াজমাহু বিহি ওয়া বাসারুল্লাজি ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা ওয়া রিজলাল্লাতি ইয়ামশি বিহা। হাদিসটা এত লম্বা, মাঝখানে যে চ্যাপ্টার মূল সেটাই আমি তুলে ধরছি। যখন কোনো বান্দা, আল্লাহ পাক বলছেন নবীর জবানে, যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করতে চায় নওয়াফিলের দ্বারায়, অর্থাৎ অধিক লাভের দ্বারায়, অধিক লাভের দ্বারায়, অধিক লাভ কাকে বলে? নামাজ রোজা হজ যাকাত ফরজ করে দিয়েছে। অধিক লাভ কোনটা ভাই? আগে ছিল কালেমা তাইয়্যিব, সে এলো মেনে নিয়েছে, নামাজ এলো মেনে নিয়েছি, হজ এলো, যাকাত এলো মেনে নিয়েছি, সাদকা মেনে নিয়েছি, হজ মেনে নিয়েছি, সবটাই তো করে এলাম। তাহলে পাঁচটাই মানা হলো, কলেমা, নামাজ, রোজা, হজ করে আসতেছি। গদরে খুম, মদিনা বিমুখী, মক্কা বিমুখী, যে যার মানে কি বলে, মক্কা থেকে মদিনা বিমুখী হচ্ছে, যে যার বাড়ির দিকে রওনা হচ্ছে। কিন্তু মাঝখানে অধিক লাভ, মাঝখানে অধিক লাভ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার কাছে নি'মাত হলো আলী, আলী ছাড়া কোনো নিয়ামত নাই। আর নবীকে বললেন, যাহা আমি তোমাকে মেরাজে দেখিয়েছি, তারপরেও বলেছি, আদমকেও বলেছি, ফেরেশতাদেরকেও বলেছি, আমি যে জানি তোমরা তা জানো না। আমি কি জানি? যে তোমাকে খলিফা বানাচ্ছি, তোমার বংশধর থেকে 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 কাবা বাইতুল্লাহ বানাবো, হে আল্লাহর ঘর হবে। কিন্তু আমি তো ঘরে থাকি না, কারণ ও ঘরে থাকবে কে? আল্লাহর ঘর তখনই হয় যখন কোনো ওলি আল্লাহ আসে। অতএব আমি তো আসবো না, তা আমার ওলি আলীকে ওই ঘরে পাঠিয়ে আমার ঘর আল্লাহর ঘর হয়ে যাবে। তাই বাইতুল্লাহ আমি কায়েম করিয়েছি, আল্লাহর ঘর, অর্থাৎ আলী আসার ঘর। এবং ওই আলীর বেলায়েত আমি কিয়ামত পর্যন্ত প্রকাশ্য রাখার জন্য সমস্ত আমল, সমস্ত বান্দার যা কিছু আমল ওই আলীর নিয়ামতের ভিতরে ঢেকে রাখার জন্য, যাতে পচে না যায়, সরে না যায়। তা আলীর নিয়ামতকে আমি ফ্রিজ বানিয়ে দিয়েছি, কারো আমল পচবে না যদি আলীর বেলায়েতকে মেনে নেয়। আলীর বেলায়েতের মধ্যে তোমার নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, হজ ঠিক থাকবে, সমস্ত আমল ঠিক থাকবে। যার মধ্যে আলীর বেলায়েত নাই, তার আমল বরবাদ, পচে গেছে, তার দিনও নাই। তো আল্লাহ বললেন যে ওটা গদরে খুম, নওয়াফেল, অধিক লাভ। এক বচন নয়, বহু বচন, অধিক অধিক লাভ, অধিক অধিক লাভ। বেলায়েত মানা, এক ওয়াক্ত নামাজ শুধু নয়, বেলায়েত মানার পরে জীবনে যদি একটা সাইদা হয়, লাখো করোড়ো বেসুমার সাইদাকে হালকা করে দিয়ে নিয়ামতের সাইদা ভারী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেলায়েত অধিক লাভ, সেই অধিক লাভ নবীকে দিয়ে বলেন, বলো। কোন জায়গায় নবী ভয় পায়নি, ওখানে ভয় পেলেন কেন? বিশাল ব্যাপার, চিন্তার কথা। গাদরে খুমে আল্লাহ বলছে, তুমি মানুষদের ভয় করো না, ভয় করো আমাকে। নবীকে বলছে, কোরআনে বলছে আউলিয়া আল্লাহদের কোনো ভয় নাই। নতুন করে বলবো নাকি? আল্লাহ, সূরা ইউসুফ 62 নম্বর আয়াত, সূরা ইউসুফের 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ, সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। এই আপনাদের সেই ইলেকট্রিক কারেন্টে যেখানে ট্রান্সফরমার আছে, ওখানে একটা বোর্ড থাকে না?
তাতে কি থাকে? লেখা থাকে না ডেঞ্জার, সাবধান, হিন্দিতে হুঁশিয়ার, খাতরা, যে যেমন দেশে। তো এখানে আল্লাহ জানিয়ে দিচ্ছে কোরআন পাকে, আল্লাহ ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান, খাতরা। কেন? যে মোল্লা বলে নাফস নাফসি করবে, যে মোল্লা বলে নাফস নাফসি করবে, ওই মোল্লার নাফস হলো কুত্তার নাফস। কারণ এরা শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই ভাই কুকুর খাবে, খেতে পারে না, পচেও যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু তার অপর ভাই একজন কুকুর আছে, তাকে দেবে না? দেবে? হ্যাঁ, এই নাফসের যারা, আল্লাহ বলছেন সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। নিঃসন্দেহে আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিরা না ইহকালে ভয় পাবে, না পরকালে তারা চিন্তিত হবে। যেখানে আউলিয়ারা ভয় পায় না, চিন্তিত হবে না, তো নাফস নাফসি করবে কি করে? পরকালেও তারা চিন্তিত হবে না। যার চিন্তা নাই সে নাফস নাফসি করবে না? যার নামে ওয়ারেন্ট আছে সে নাফস নাফসি করবে? যে রেড হচ্ছে, পুলিশ এলেই ধরে নেবে, কোন সময় কোথায় লুকাবো, ঠিক না? তো যার নামে ওয়ারেন্ট নেই সে নাফস নাফসি করবে। এইবার বলুন, এইরকম নফসওয়ালা মৌলবী যদি বলে যে ওরা তো নাফস নাফসি করবে, তারা কি করে পার হবে তার ঠিক নেই, তোদেরকে পার করবে। আর আল্লাহ কোরআনে কি বলছে? যে আউলিয়াদের নফস, তারা নফস রাখেনি, নফস আল্লাহকে বিক্রি করে দিয়েছে, আল্লাহর রেজাটাকে কিনে নিয়েছে। জোরে বলুন। আর ওলিদের যারা মানে তারা হলো রাদি আল্লাহ, ওলি থেকে যারা দূরে সরে যায় তারা হলো লানাতুল্লাহ। হ্যাঁ, তা আলী ওলিদের ইমাম। আমার যেখানে ওলিদের নাফস নাফসি নাফসি করবেনি, আর নবীকে বলছে আপনি মানুষের ভয় পাবেন না, তো নাফস থাকলেই ভয় পায়। তো এটা কোন ভয়? কিসের ভয়? না না না, আল্লাহর নবী যে কাজটা করেন নিজের নাফসের উপরে করেন না, আল্লাহর নাফসের উপরে করেন না। আলীর নাফস আল্লাহ কিনে নিয়েছে হিজরত রজনীতে। কারণ নবীর জন্য আলীর নাফস বিক্রি করে দিয়েছে। আপনি চলে যান মদিনায়, আমি আল্লাহকে জান দিয়ে দিলাম, তারপর নিজের জান আল্লাহকে সঁপে দিয়েছে। আর আল্লাহ বলে তোমার কাছে আমি বিনা পয়সায় লোবো, এমনি লোবো, তুমি যেমন আমাকে নাফস দিয়েছো, জান দিয়েছো, আমি তোমাকে আমার সমস্ত রেজা দিয়ে দিলাম। তার মানে যে আলী মান্যকারী সে হবে রাদি আল্লাহ, যে আলীকে ছেড়ে দেবে সে হবে লানাতুল্লাহ। আলী ছাড়া রাদি আল্লাহ হতে পারবে না। তো আলীর নেমাতকে আল্লাহ বলছে আমার নেমাত, আল্লাহ বলছে আমার নেমাত। আর রোজানা নামাজে গিয়ে বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যার উপরে তোমার নেমাত। তাহলে নেমাত তো আলী, নেমাত তো আলী। তাহলে আলী কার উপরে আসে? আলী কার উপরে আসে? আলী আহলে বাইতের উপরে আসে, আলীর অনুসারী যত ওলি আছে। তাহলে আলীওয়ালা ওলির পথে যারা আছে এরা সিরাতে মুস্তাকিমে আছে। আর এই বিবেকুম মৌলবী নামাজ পড়ে বেরিয়ে এসে বলছে আলীকে যারা মওলা বলে মুর্শিদকে যায় মওলা। আবার মওলা কি? ওহো, তোমাকে মওলানা বললে বড় আনন্দ, আলীকে মওলানা বললে শিয়া। হে হে, তুমি মাদ্রাসায় পচা পচা কিছু কেতাব পড়ে চলে এসছো, বলে মৌলানা বল না। বলে কেন রে? বলে মৌলানা পড়ে এসছো। আচ্ছা, তো আলীকে মৌলানা বললে? ও শিয়ারা বলে। আলীকে মৌলানা বলে শিয়ারা বলে। আর তোমাকে মৌলা বললে? মৌলানা মানে কি? আমাদের মৌলা। আল্লাহ হলো আন্তা মৌলানা, আল্লাহ আমাদের মৌলা। মোহাম্মদ, এখন বললাম মৌলানা মোহাম্মদ, দরুদ বললাম না, মোহাম্মদ আমাদের মৌলা। নবী বললেন আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে নবীর কথায় আমরা আলীকে মাওলা মানলাম, আলীকে মাওলা মানতে যাব কেন? কি দরকার পড়েছে আমার? কিন্তু না, আমি নবীর উপরে কলমা পড়েছি, নবীকে মেনেছি, তো তুমি আমাকে যে মেনেছো সেই মান্যতা দাও। কি মান্যতা দেবো? আমি যার মাওলা, মান কুনতু মাওলা ফাজালুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। বাস, আমি প্রথমে আহলে সুন্নাত নবীকে মেনে নিলাম, তারপরে আলীকে মাওলা বলে চললাম। আলীর মান্যকারীদের বলা হয় শিয়া। এই শিয়া মানে জানো? এ কামবাকা শিয়া বলে লোকদেরকে ভেড়কাচ্ছে। শিয়া মানে অনুগামী, শিয়া মানে জামাত। তার মানে আমি নবীকে মেনেছি, এটা সুন্নাত। নবী যার পেছনে চলতে বলেছে এটা শিয়া। শিয়া মানে অনুগামী। বুঝতে পারছেন না? আজকে শিয়া ফাতোয়া, আমরা একদিন ছোটবেলা শিয়া শুনে খুব ঘাবড়ে যেতাম, শিয়া মারাত্মক ব্যাপার। কিন্তু এখন দেখলাম এমন কোন নবী নেই যে আল্লাহ কোন নবীকে শিয়া বলেনি। এ মৌলবী, কোরআন থেকে যদি প্রমাণ না দিতে পারি তো আমি বাপের বেটা নয়, হারামজাদা, না তোমাকে হারামজাদা দেখিয়ে দেবো।
নয়, কোন হাদিস নয়, কোরআন। আমি আয়াত বললে ওরা চুপ করে যাবে, রেখে গেলাম। কোরআনের 11 থেকে 12 জায়গায় নবীদেরকে, আর খুদ ইব্রাহিম তো প্রকাশ্য বলে সেটা জানে, ইন্না মিন শিয়াতি ইলা ইব্রাহিম, আল্লাহ খুদ নিজে বলছে আমি নিঃসন্দেহে ইব্রাহিমকে তার শিয়াতি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম শিয়াতে আছেন। ইব্রাহিম যার উপরে দরুদ না পড়লে নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম, কি যে ইব্রাহিম আলা ইব্রাহিম। হ্যাঁ, সে যদি শিয়াতে, তো লজ্জা লাগেনি মৌলবী যাকে আল্লাহ শিয়া বলছে তার উপরে দরুদ পড়ছো, তুমিও তো শিয়া। আলী আলী করলে শিয়া, তা আলী যে আবু তোরাব মাটির বাপ, তুমি মাটিতে থাকবে কেন? আরে যাক, এসে গেছো থাকবে, মরার সময় বা কাউকে বলে যাও যে আলী যখন মাটির বাপ, তা আমাকে মাটিতে কবর দিও নি, আমাকে আগুনে পুড়িয়ে দিও। মোল্লা কবরে যাবে কেন? শিয়া বলতে যেও নি, শিয়া বলতে গেলে বহু বিপদে পড়ে যাবে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম, মজহাবে 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি। কিতাবের নাম ফারায়েদুস সিমতান, উর্দু তরজমা নুরুস শাকালাইন। ইমাম আল্লামা জাবিনী সাহেব লিখেছেন, কোট করেছেন কি, ইমাম শাফি রাহমাতুল্লাহকে একজন জিজ্ঞেস করছে যে আমরা যখন এই আলীর ফাজাইল বলি, আওলাদে ফাতেমার ফাজাইল বলি, হাসান হোসেনের ফাজাইল বলি, আহলে বাইতের মানাকে পড়ি বা বলি, বক্তব্য দিই, তখন এরা আমাদেরকে রাফজি ফাতোয়া দেয়, শিয়া ফাতোয়া দেয়। আর যখন আমরা আলী হাসান হোসেনের যখন কি বলে সেই মানকাবাত, সেই ফাজাইলের বক্তব্য দিই, তখন ওরা কি করে অন্য ওইগুলোকে বাদ দিয়ে অন্যান্য মৌজুগুলো ছেড়ে দেয়। তার মানে এই সাহাবার কথা, ওই সাহাবার কথা। আপনি দেখবেন আলী বিরোধী মৌলবীদের স্টেজে উঠে আলীর প্রশংসা কোনোদিন করেনি, খালি সাহাবা সাহাবা সাহাবা। আবে কাম বাকাত ভিখারির বাচ্চা, সাদকা জাকাতের মাল খেয়েছিস। সাহাবা হলো দারওয়ালা, আহলে বাইত ঘরওয়ালা, সাহাবা লেনে वाला, আহলে বাইত দেনে वाला। তুই তো বাহার দম লেনে वाला, সাদকা জাকাতের মাল লিয়েছিস, পরের খেয়েছিস, তো ভিখারির বাচ্চা হবে নি কি আমিরের বাচ্চা হবে? हम लोग देने वाले हैं क्योंकि अली से लेते हैं और वो सदका खोर मुल्ला को देते हैं। बेवकूफ, যা খুশি পাবলিককে সাজিয়ে যাবে। ও দিন চালা গিয়া, ও গলি ছোড় দো। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, গুগল জামানা ছিল না, গলি গলি গুমরাহ করেছো। আজকে তোমার গলি নয়, তোমার হুজরাতে গিয়ে ইমতাজ হোসেনের ভাইরাল করা টিভি ঢুকিয়ে কানে শোনানো হচ্ছে, বেটা জবাব দে, জবাব দে। যখন শোনানো হয়, আমার কাছে পাবলিক বলে যখন আপনার টপিক শোনায় না, শুনে নেয়, কিছুক্ষণ শোনার পর থাকতে পারেনি, চিটচিট করে বলছে ও তো শিয়া। বল তাহলে আপনি ফোনটা লাগাবো, আপনি এই ভুল আছে তাহলে ধরুন। বলে না, শিয়ার সঙ্গে কথা বলে লাভ নেই। তার মানে নেই তোর ভাড়ে, তুই কোত্থেকে কথা বলবি? চ্যালেঞ্জ করছি, কোন টপিকে দলিল যদি কোনো ভুল থাকে, হিম্মত থাকে বাপের বেটা আমাকে ফোন করে বল দলিলটা ভুল আছে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে আমি যখন আহলে বাইতের প্রশংসা করি, আলীর প্রশংসা করি, তখন ওরা অন্য মৌজু ছিঁড়ে দেয়, শিয়া রাফজি মনে করে। আমি তখনই মনে ভাবি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। কে গাল দিল? আমার কথা নয়, ডোন্ট মাইন্ড। সূরা কালামের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক যদি গাল দেয় হারামজাদা, হায় অবাক হচ্ছেন নাকি? আমার আহলে বাইত প্রেমিক ওলি মানো, ওরাও বলবে এই কী সব করছি শুনিনি। আরে শুনবেন কোথা থেকে? সারা জীবন যদি বকল মৌলবী কানবেন, কি শুনবেন? হ্যাঁ, কত কিতাব ঘাঁটতে হয়, তবে মুখ খুলে। ইমাম শাফি কত বড় কথা বলল যে আহলে বাইতের সামনে মানাকে ফাজাইল। আচ্ছা, যখনই বলি তখন এরা অন্য মজু ছিঁড়ে দেয়, শিয়া রাফজি বলে। তো ইমাম শাফি বলছেন, এ ওয়াজ শুধু আজকে করিনি, এর আগে গত বছর এর আগেও বহু জায়গায় করেছি। একটা কোনো কার্ড মোল্লার তরফ থেকে এর কোনো রিপ্লাই আসেনি। তার মানে ওরা কেতাব দেখে নিয়েছে, খুঁজে নিয়েছে, পড়ে নিয়েছে। কি বলবে? পাক্কা ব্যাস স্বাধীনতা বোধ রাখার জন্য দ্বিতীয়বার নয়। কোন কোথায় যাচ্ছিলাম ভাই?
বেলায়েত হলো নফল ইবাদত। এই নফলের দ্বারাই যখন বান্দা আমার করিব হয়ে যায়, কোথা ঘুরে এলাম না, তো আমি তখন তার হাত হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে ধরে, আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে চলে, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে দেখে, আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে শোনে। ও ব্রাদার মিল্লাত, আল্লাহ ছিল উপরে মোল্লার ফতোয়ায়, এখন বান্দা আল্লাহকে ধরতে গেছিল না, আল্লাহ বান্দার কাছে এলো, কারণ বান্দা তো উপরে উঠতে পারবে না। আল্লাহ বলছে আমার করিব যখন হলো, তা আল্লাহ বান্দা কার করিব হবে? তাহলে বান্দা তার করিব হবে আল্লাহ যাকে হাদি বানিয়েছে, আল্লাহ যাকে ইমাম বানিয়েছে, আল্লাহ যাকে মৌলা বানিয়েছে। তা আমরা যখন কোনো হাদি, মালিক, মৌলা, আলী, আলীওয়ালা ওলির নিকটে আমরা যখন তার হয়ে যাই, তখন এই জবান থেকে আল্লাহ বলে তুমি যখন আমার নৈকট্য লাভ করেছো, কারণ আল্লাহ বলছে ওর কাছে বায়াত মানে আল্লাহর কাছে বায়াত, তো ওর হাত ওটা ওর হাত নয় আল্লাহর হাত, অথবা আল্লাহর হাত মানে তোমার হাতটাও আল্লাহর হাত। তাহলে বান্দার আল্লাহ একাকার, জোরে বলেন। আচ্ছা দিন কার? দিনুল্লাহ, আল্লাহর দিন। তা আল্লাহ যদি বান্দার হয়ে যায়, যে আমার করিব হয়ে যায় তার হাত হয়ে যায় আল্লাহ। হাতকে আল্লাহ, পা কি আল্লাহ, জবান আল্লাহ, চোখ আল্লাহ, কান আল্লাহ। তো এখানে সবটাই যদি আল্লাহ, দিন কোথা? হ্যালো, দিন কোথা? নবী মুস্তাফা বলেছেন যে আল্লাহর কুরব, নবীদের কুরব হোসেন আমন হাসিল করেছে, আল্লাহ আলাদা নাই। যুদ্ধ করেছে কে? হোসেন নয়, আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন মুझसे है मैं হোসেন से हूँ, হোসেন মুझसे है मैं হোসেন से हूँ। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। আহাব্বাল্লাহ মান আহাব্বা হোসেনা, যে ব্যক্তি হোসেনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে, যে হোসেনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে হোসেনকে ভালোবাসার জন্য আল্লাহ যাকে ভালোবাসে, তাহলে হোসেন মাননে ওয়ালারাও হয়ে যায় দিন। জোরে বলেন। তাহলে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। নবী মুহাম্মদ বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। ইয়া রাসূলুল্লাহ আপনি হোসেন থেকে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কারবালাতে এজিদ কার বিরুদ্ধে জুলুম করেছে? এজিদের বিরুদ্ধে। কে হক দিন পৌঁছেছে? বলে হোসেন সুরতে মুহাম্মদ। তার মানে কারবালাতে হোসেন সুরতে, হোসেন কুরবানি হয়নি, মুহাম্মদ কুরবানি হয়েছে। অতএব হোসাইনি মুহাম্মাদের তাজিয়া মানানোটা হোসাইনি মুহাম্মাদের তাজিয়া হচ্ছে। তো দিনের আসল তাজিয়া পাক, দিনের আসল। ভাই আমার কথা বুঝতে পারছেন? খুব জলি হচ্ছে, ধীরে ধীরে বলবো, ঠিক আছে? বেরাদানে মিল্লাত, দিনের আসল রাজ হলো তাজিয়া। তাজিয়া নাই তো মসজিদ বেকার। নবী পাক মসজিদ পুরাবার হুকুম দিয়েছে, দাঁড়িয়ে পুরিও দিয়েছেন। সূরা তাওবা পড়ো, কোরআন থেকে হাওয়ালা দিচ্ছি, 107 আর 108 নম্বর আয়াত পড়ে দেখো। বাংলা কোরআন যার ঘরে আছে মিলিয়ে নাও, না মিলে জীবন স্টেজে উঠবো না। যদি পরে উঠি, শ্রোতা মণ্ডলী কি বলে গ্রামটার নাম? খালপাড়। যা সাজা দেবে মাথা পেতে নেব। জি, খুদ নবী মুস্তফা দাঁড়িয়ে বলছে পোড়াও মসজিদ। নবীকে বলছে ওই মসজিদে দাঁড়াবে না। তার মানে কোন মসজিদে? মাওলা আলীর বিরুদ্ধে মোনাফেকিতা চলছিল। তাই যে বলুন, যে মসজিদে আলী আলী বললে মোল্লা না শেখায়, তার পেছনে নামাজ হবে? এই জন্য সুফিয়া একরামরা মসজিদ ছেড়ে দিয়েছে। কেন বলুন তো? মাতাল ইমামের পেছনে নামাজ হবে? হ্যাঁ, তাহলে তোমার ইমাম তুমি ঠিক করো, তুমি এদের নামাজ পড়াতে? বলে হ্যাঁ। আচ্ছা, ওরা তো একটু দায়িত্ব বেহাজাল ইমাম বলতো। বলে হ্যাঁ। তো নামাজ তো ওদের জন্য যেমন ফরজ, তোমার জন্য ফরজ ছিল। বলে হ্যাঁ। তো ওরা তোমাকে ইমাম জেনে নামাজ পড়েছে, তুমি যে নামাজ পড়তে তোমার ইমাম কে ছিল? না বুঝতে পারলেন না? আপনি ইমাম, আপনার পেছনে যখন আমি আপনাকে ইমাম জেনে নামাজ পড়ছি, ভালো করে বোঝেন, তাহলে নিয়ত কী করবো? ইক্তেদায় তো বেহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিস আল্লাহু আকবার, ইমামের পেছনে ইক্তেদা করলাম।
তাহলে আমার ফজরের নামাজ আদায় হয়ে গেল, জোহরের নামাজ আদায় হয়ে গেল, ইমাম মানলাম, তাহলে নামাজ আমার ফরজ। খুব জোর করে ফতোয়া দেয়, যার নামাজ নাই তার দিন নাই। আমি মোল্লা, সব থেকে বড় দিন তোমার নাই কেন? তুমি তো খুদ নামাজি নয়, ধোকা দিচ্ছ। বলে কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজি মুক্তাদি তোমাকে এই ইমাম বলে নামাজ পড়ে ইক্তেদা করে। তুমি যে নামাজ পড়ো কাকে রেখে? তোমার ইমামকে। তোমার ইমামকে? বলে আমার ইমামকে, আমাকে ইমাম বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ না পাবলিক? দেখাও দলিল যে আল্লাহর বানানো ইমাম ব্যতীত আল্লাহ যাকে ইমাম বানায়নি ওই ইমামের ইক্তেদা করা জায়েজ কিনা দলিল দেখাও। কেন? যার ইমাম নেই তার পেছনে ইক্তেদা হারাম, যার ইমাম আছে তার পেছনে ইক্তেদা করলে নামাজ হবে। মেরা ইমাম मेरा मौला अली है, मेरा हुसैन है, अहले बैत है, गौश है और खाजा है। क्योंकि हुसैनी है, सब इमाम मानने वाले हैं। তাহলে তুমি যে হাসরে উঠবে তোমার ইমামকে, তোমার ইমাম জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আমার দেখার দরকার নাই। আমার ইমাম মাওলা আলী, আমার ইমাম হোসেন, আমার ইমাম হাসান, আমার ইমাম মেহেদি, অতএব আমার ইমাম যাবে যেদিকে আমি যাব সেদিকে, নিঃসন্দেহে জান্নাতে, নিঃসন্দেহে জান্নাতে। ইমাম মেহেদি আলাইহিস সালামের পিছনে ঈসা নবী এসে নামাজ পড়বেন। সে ঈসা নবীর লাকাব কি? ঈসা নবীর লাকাব আলাইহিস সালাম, নবীদের লাকাব আলাইহিস সালাম। হোসেনের নামে আলাইহিস সালাম বলা যাবে না, আলীর নামে আলাইহিস সালাম বলা যাবে না, ফাতেমা সানি সালামুল্লাহ আলাইহা বলা যাবে না। এদা রাদিয়াল্লাহ, হ্যাঁ, ওরে লানাতুল্লাহ, এই শিখেছিস? এরা রাদিয়াল্লাহ। আচ্ছা কার নামে বলা যাবে? বলে নবীদের পরে, নবীদের নামে। ঈসা নবী, নবী মশহুর নবী, খাস নবী, তো তার নামে কি বলবো? বলো আলাইহিস সালাম। তাহলে আলাইহিস সালামের ওজন বেশি না রাদিয়াল্লাহর ওজন বেশি? বলে আলাইহিস সালামের ওজন বেশি, রাদিয়াল্লাহর ওজন হালকা। হ্যাঁ তাই তাই তাই, তো ঠিক আছে। তোমার আবু দাউদ শরীফ থেকে দলিলটা পেশ করলাম, ইসনাদ সহি, আউট করতে পারেনি। কোরআন থেকে ওই ইঙ্গিত দিলাম যে ঈসা নবী এসে ইমাম মেহেদির পেছনে নামাজ পড়বে। ঈসা হলো নবী ও রসুল, ইমাম মেহেদি নবী ও না রসুল নয়, আল্লাহর ওয়ালি, আহলে বায়তের মধ্যে ইমাম। তো এখন বলো আলাইহিস সালাম রাদিয়াল্লাহর গোলামি করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহর পেছনে, আর রাদিয়াল্লাহ আগে। মোল্লা বলো কার ওজন বেশি? আলাইহিস সালামের ওজন বেশি না রাদিয়াল্লাহর ওজন বেশি? মোল্লা চুপ করে গেছে, মুখ পুড়ে গেছে, মুখ পুড়ে গেছে। হ্যাঁ, তখন কি বলে জানো? বলে যখন উনি নামাজ পড়েছিলেন তখন উনি নবী ছিলেন না। আস্তাগফিরুল্লাহ। কি হলো? ঈসা নবী যখন ইমাম মেহেদির পেছনে নামাজ পড়লেন তখন নবী ছিলেন না। আমি নবী কাটলো কিভাবে? নবুয়তটা গেল কিভাবে? যখন পড়াচ্ছিল মাস্টার, আর যে স্কুল থেকে খারিজ রিটার্ন লাইফ, তখন আর মাস্টার নয়, মাস্টার না মিটে গেছে। ঠিক আছে বাবা, রিটার্ন লাইফ আর পড়তে যায়নি, মাস্টার নয়। তো এনার তো একটা কারণ হবে, এনার নবুয়ত খতম হলো কি করে? দলিল দাও। ঈসা নবীকে ওঠানো হচ্ছে নবী হিসাবে, রসুল হিসাবে। যখন নামবেন ওখানে কি নবুয়ত কেটে নেবে? হ্যাঁ না, ঈসা নবী বলেছিলেন আল্লাহ এই জামানায় নবী না করে যদি আখেরি জামানায় নবীর উম্মত করতেন তো আমার বড় সৌভাগ্যবান আরো হয়ে যেত। তার মানে বোঝা গেল তোমার দলিল তোমাকে জুতো মারছে। হ্যালো, ঈসা নবী নবী অবস্থায় থেকে, রাসূল অবস্থায় থেকে দোয়া করছে আল্লাহকে আমাকে এই জামানায় নবী না করে যদি আখেরি জামানার নবীর উম্মত বানাতেন তাহলে আমার নসিব আরো ভালো হয়ে যেত। তার মানে ঈসা নবী জেনেছেন আমরা নবী হলেও উম্মতের মর্যাদা নবীদের থেকেও বেশি হবে। তাহলে কোন উম্মত? তারা হলো আহলে বায়ত মান্যকারী উম্মত। যুক্তি মানতে লজিক কোন জায়গায় আছো দেখো। বলে আপনি মার পাচে বড় চলেন,
আমাকে বলছে আপনি বড় মার পেছে চলেন। আমি বলি মার পেছে না চললে তুমি হারাম জাদা, আর মার পেছে চলেছি বলে আমি হালাল জাদা। বলে সেটা কিরকম? তুমি মার পেছে চলনি, তুমি হারাম জাদা। আমি মার পেছে চলি, আমি হালাল জাদা। সেটা কিরকম? আমি বলি আমার বাবা দেখতে গেছিল আমার মাকে, দেখলো 5টা লোক সাক্ষী, পছন্দ হলো, ঠিক আছে, কজন বরযাত্রী, কি হবে, কিভাবে লেনদেন হ্যানতেন যাবতীয়, আমাদের কজন তোমাদের কজন, দিন ধার্য হলো, দিন মোতাবেক গেল, বর সেজে গেল, পাগড়ি পরলো, ফুলের মালা নিল, অত লোক সামনে বসলো, ইজাব কবুল করলো, সাক্ষী হলো, উকিল হলো, সবাই জানলো, আমার মাকে ঘরে নিয়ে এলো। সেই ওরসে আমার জন্ম। কত মার প্যাচ, দেখা দেখি, দিন ধার্য, সাক্ষী, উকিল, তারপরে ঘরে বাসর, এত মার পেছে আমি হয়েছি। এখন বলো আমি হালাল জাদা, তোমার বাপ তোমাকে, তোমার মাকে ইশারা করেছে, চোখ মেরেছে, লজে নিয়ে গেছে, হয়ে গেছো তুমি, কোনো মার প্যাচ নেই। তাহলে মার প্যাচে গেলে হবে হালাল জাদা, আর মার প্যাচে না নিয়ে গিয়ে সরাসরি তুলে নিয়ে গেলে হবে হারাম জাদা। হুঁশিয়ার, মারপেজ করছো। কোরআনের একটা মারপেজ দেখালাম খামোশ। বলে কোরআনে আল্লাহ এত লজিক দিয়েছে, আসলে তোমার দর্শন নেই, ফিলোজফি নাই, তোমার মান্তিক নাই, লজিক নাই, যা পড়ো বইয়ে পড়ে নাও ভাই আমার। এইসব মোল্লারা যা কিছু করে কোনো ভাবে না। টেলারের দিকে আমি শেষ করতে চলেছি আসল ওয়াজ। হ্যাঁ, দোয়াটা রেখে দিয়েছি না, আর শাহেদা না গাবে না, যারা পেজেন আছি তাদের ক্ষমা করো, যারা গায়েবে আছে ও সাগীরা না কাবীরা না, আমাদের ছোটদেরও ক্ষমা করে দাও, বড়দেরও ক্ষমা করে দাও। আচ্ছা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আমাদেরকে যাদের, আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখো তাদেরকে ইসলামের মধ্যে রাখো, ঈমানের মধ্যে না। কার মধ্যে? ইসলামের মধ্যে। কোরআন কি বলছে? সূরা হুজরাত 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী মাহবুব, আরবিরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি, আরবি বলে থাকে, দেহাটি বলে থাকে যে আমরা ঈমান এনেছি। আপনি বলে দিন যে না না না, তোমরা এখনো ঈমান আনো নাই, তোমরা বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি, আমরা ইসলামে আছি, আমরা ইসলামে আছি, তোমরা ঈমানে নাই, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। তার মানে বোঝা গেল যে আরবিরা বলেছিল ঈমানদার নবীর পেছনে নামাজ পড়ে, নবীর সঙ্গে থাকে, নবীর মজমাতে আসে, তার উপরে দরুদ পড়ছে, নবীর দেওয়া দিন মানছে, তবু আল্লাহ বলছে ওদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, শুধু অনুগত হয়েছে, ইসলাম মেনে নিয়েছে। আর আজকে সেই ইসলাম মোল্লা বলছে আল্লাহুম্মা মান আহইয়াতাহু ফাআহইহি আলাল ইসলাম, আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে ইসলামের মধ্যে রাখো। তার মানে এরা ঈমানদার নয়, নিজেরাই প্রমাণ দিচ্ছে এরা ঈমানদার নয়, এরা বেঈমান কিন্তু মুসলমান। অবাক হচ্ছেন? এরা বেঈমান কিন্তু মুসলমান। হ্যাঁ, আবার কথাও বলছে আল্লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, হে নবী বলে দাও যে তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, ঈমান ঢোকে নাই। আর এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। যারা ঈমান এনেছো, এখানে ঈমানদার বলছে, আল্লাহ খুদ বলছে যারা ঈমানদার, ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঈমান তো এনেছো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। ইসলাম মাননেওয়ালা মুসলমান, আর এখানে বলছে তোমরা ঈমানদার কিন্তু মুসলমান নয়। তার মানে মুসলমান না হয়ে মরো না, তাহলে এখনো মুসলমান হয়নি, মরবে, মরার আগে মুসলমান হয়ে মরো, তাহলে ঈমানদার মুসলমান নয়। আর ওখানে মুসলমান ঈমানদার নয়, মোল্লা, উত্তর কি দাঁড়াবে? এক কোরআন। অবাক হচ্ছে? বুঝতে পারছেন না? কোরআন এক জায়গায় মুসলমান বলছে ঈমানদার নয়, আবার এক জায়গায় বলছে ঈমানদার মুসলমান নয়। কি সাংঘাতিক ব্যাপার! তো এইসব
এই জন্য ওদের এক মৌলবী আমার কাছে আছে পুরো প্রুফ রেকর্ড। এই জন্য ওদের এক মৌলবী বলেছে, বড় মাপের মৌলবী, নাম বলছি না, প্রয়োজন পড়লে ঠিক দিয়ে দেবো, হ্যাঁ, যে আগে তুই এই মৌলবীকে মানিস কি না বল। বলে হ্যাঁ, তাহলে তো তুই গেলি কাফের। কেন বলেছে যে কোরআনের সব কথা মানা যাবে না, ঈমান চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। কোরআনের সব কথা মানলে ঈমান ঠিক থাকবে না। আল্লাহু আকবার। কোরআনের যদি একটা জের জাবারকে অস্বীকার করে কাফের হবে। এই কমবখত দেখলো যে এখানে মুসলমান না ঈমানদার, এখানে ঈমানদার মুসলমান নয়। তো এরকম অনেক রকম আয়াত আছে, এমন কিছু কিছু আয়াত ও বুঝতে পারেনি বলেই ও নিজেই বললো এইগুলো যখন আমি বুঝতে পারিনি, তো ও ভাবলো আমার মতো সবাই বুঝতে পারেনি। বারে কুয়ার ব্যাং, কুয়ায় ব্যাং থেকে কুয়াকে বলে আমি সমুদ্রে আছি, যখন বালতিতে পানি তুলে উপরে ফেলে দিয়ে লাথি মেরে সাগরে ফেলি, আরে ছিলাম তো কুয়া, সমুদ্র ভাবছিলাম। এটা আবার কি বেবাহা, এর কুল কিনারা নাই। ওই কুয়ার ব্যাং মৌলবী, যেদিন লাথি মেরে দেখিয়ে দেবো না তোমাকে দলিলগুলো, সেদিন বুঝতে পারবে যে কোন সাগরে তুমি ডুব দিচ্ছ। হ্যাঁ, সব জেনে গেছো না, সব জেনে গেছো, ফাতোয়া দেওয়ার জন্য তৈরি। তৈরি হচ্ছে। এসো, কি বলছিলাম, আজকে আমার বক্তব্য থাকবে কি, আজকে আমার, হ্যাঁ, লাস্টে যেটা কি বললো, অথবা ফাইতহল ইমান, যখন মৃত্যু দেবে তখন ইমানের সঙ্গে মৃত্যু দিও। বাহ, ইসলামের সঙ্গে রেখো, ইমান দরকার নাই, মরার সময় ইমান দিও। কি সুন্দর দুয়ারে বাপ, মরার সময় ইমান দিও। মরার সময় যা আমদানি হবে, জীব টেনে ছিঁড়ে বের করবে, তখন ও ইমান নিবে। হ্যাঁ, ইমানের সুস্বাদু বুঝবে। ফেরাউন কি বলেছিল ডুবতে ডুবতে, যে মুসা হারুনের আল্লাহর প্রতি ইমান আনলাম। ফেরাউনের ইমান কবুল করেছে? তো ফেরাউনের যখন ইমান মরণের সময় কবুল করেনি, এদের মুহূর্তের সময় ইমান কি করে কবুল করবে? তাহলে সব তো ফেরাউনের দল হয়ে গেল। আল্লাহু আকবার। এই হলো ইসলামের মোল্লাদের অবস্থা। আমরা মোল্লা থেকে দিন নেব না, আমরা আল্লাহ থেকে দিন নেব। বলে কি জি, কার থেকে নেবেন? জোরে বলেন। আল্লাহ থেকে। তাহলে আল্লাহকে ডাকতে হবে তো। তা আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ এসে নিজে দেয়? আল্লাহ নিজেই খুদ ওসিলা খুঁজছে, আল্লাহ কি এসে দেবে? আল্লাহ নিজেই ওসিলা ছাড়া চলে না। বলে এতক্ষণ ধরে মোল্লাকে দিলেন, এবার আল্লাহকেও বোধহয় ছাড়বেননি আপনি নাকি? না ভাই, আল্লাহর উপরে কোনো দুশ্মনী নাই। আচ্ছা, কাবা ঘর কত বছর নাপাক ছিল একটু জানেন তো বলেন? কমসে কম 300 বছর আগলামবাজি চলছিল, 360টা মূর্তির পূজা চলছিল, জন্তু জানোয়ারকে কুরবানি দিয়ে রক্ত ছিটিয়ে বলতো, হো বলে আমার কুরবানি কবুল কর। ন্যাংট অবস্থায়, উলঙ্গ অবস্থায়। আজকে শুধু ইংরেজদের অবস্থা দেখলে হবে নি, এককালে ওই সোসাইটি ছিল, বলে না? তো আজকেও সেটা এসেছে বহু জায়গায়। তো সুন্দরী হাসিন মহিলারা যখন তোয়াফ করতো, ওই কাবার খাদেমরা যাকে পছন্দ করতো ঢুকিয়ে নিত, আইয়াসি করার পর বের করে বলতো, তো নসিব ভালো কাবার ঘরে ঢুকে, তুই সৌভাগ্য হয়েছিস, কাবার ঘরে ঢুকার অবকাশ পেয়েছিস। আস্তাগফিরুল্লাহ। ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, সেই কাবা ঘর দেখি আমরা কেবলা করে নামাজ পড়ি, কিন্তু যে কাবা ঘরকে কেবলা করে নামাজ পড়ি, সেই কাবা ঘর আল্লাহর ঘর। বলি, আল্লাহ তোমার ঘর তুমি 300 বছর রেখেছ না পাক, আর নিজের পরে লাগিয়েছ আল্লাহ পাক। আল্লাহ পাক, কাবা ঘর না পাক। না পাকে পাক থাকে কি করে? আল্লাহ বলে, দেখ না কেমন পাক করি। আল্লাহ বলে, আমার ঘরকে পাক করতে গেলে আমারও ওসিলা দরকার। আমার কি হাত আছে না পা আছে যে আমি দৌড়ে যাব? তাহলে আল্লাহ তুমি কি করে আসবে? বলে, যখন আমার কেউ হয়ে যাবে তার আমি পা হয়ে যাব, তার পা যেদিকে যাবে আমি আল্লাহ তার পা হয়ে যাব। জানো বলেন? তাহলে আল্লাহরকে আমরা ডেকে নেবো, না হলে আল্লাহর কাছে যাব। হ্যালো, কথা ভাই পিছনের বাবুদের সকলে বুঝিয়ে আসতেছে তো? না বুঝে এলে মেহনত কষ্ট বেকার হয়ে যাবে। কি জি?
আর আশা করি সুফি একরাম মান্যকারী আছেন, হোসেনি সব আছেন, আমার টপিক যে বুঝতে পারবেন এরকম হালকা ব্রেনের শ্রোতা মনে হয় আজকে পাইনি। মাশাআল্লাহ, সবাই আহলে বায়াত প্রেমিক আছেন, দু একজন ছাড়া হয়তো থাকতে পারে, সবাই বুঝে নিচ্ছেন। এই জন্য আমি আর একটু খোলার দিকে যাব, ঠিক আছে না? বেশি খুলতে গেলে আবার নিতে পারবে না, স্বাভাবিকভাবে যাব, কিছু দলিল ওয়াজ করব। তাহলে আল্লাহ পাক কাবা না পাক, তা আল্লাহ পাক কার দ্বারাতে আসবে? নবী মুহাম্মদের দ্বারাতে আসবে। আল্লাহ পাক কার দ্বারাতে আসবে? না আলীর দ্বারাতে আসবে। এ আল্লাহ, তুমি একজনকে দিয়ে পারলে না, দুজনকে আসতে হবে, এটা কি করে হয়? বলে আরে আমার নূর থেকে মুহাম্মদকে বানিয়েছি, নূরে মুহাম্মদ। মুহাম্মদ যখন হয়ে যায় তো মুহাম্মদ আল্লাহকে বলছে, আয় আল্লাহ, আমি না হলে যখন কিছুই হতে হবে না, তাহলে আমি তো হয়েছি, এখনো হায়াত হয়নি, এখনো মওত হয়নি। যারা বলে ওলি মরে গেছে, নবী মরে গেছে, ওরে কামবাকাত, হায়াত মওত তখনই হয়েছে, মুহাম্মদ আগে হয়েছে। নূরে মুহাম্মদ না হলে কিছুই হতো না, তাহলে হায়াতও হয় না, মওতও হয় না। মুহাম্মদ দ্বারায় হায়াত হয়েছে, তাহলে মওত পরে, হায়াত পরে, মুহাম্মদ আগে। জোরে বলেন। तो हयात मौत से पहले मोहम्मद, हयात मौत से पहले मोहम्मद, मोहम्मद खुदा को बता रहा है, कह रहा है, ए परवरदिगार आलम, तूने मुझे बनाया, तू भी ला शरीक, मैं भी ला शरीक। আমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই, কিন্তু আমাকে দেখা যায়, তোমাকে দেখা যায় না। আমি পজিটিভ, তুমি নেগেটিভ। হায় 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 হায়। হে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, তুমিও লামাকা, তোমার থাকার জন্য কোনো জায়গা লাগে না। আমিও লামাকা, আমাকে যা বানিয়েছো আমাকেও রাখার জন্য কোনো জায়গা লাগে না। তুমি আমাতে, আমি তোমাতে লামাকা। হে আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো, না কোনো সূর্য আছে, না কোনো জমিন আছে, চন্দ্র সূর্য কিছু নাই, মানে দিন রাত নাই, দিন রাত নাই, তার মানে সময় নাই, জামানা নাই, কাল নাই। তাহলে লাজামা, তু ভি লাজামা, আমিও লাজামা। তোমার জন্য সময় লাগে না, দিন রাত লাগে না, আমার জন্য লাগে না। তো জবাব দে। যারা দেখবে, মানুষ देखने वाला देखा हुआ वस्तु के देखे आगे मानबे ना दाँ देखा के मानबे। हमें हजार बोलबो তুমি আল্লাহ আছো, কিন্তু আগে তো আমাকে মানবে, আমি দেখার বস্তু। আল্লাহ বলে আচ্ছা, প্রেমের ভালো খেলা চলছে। তো আল্লাহ কি করলেন? হে মোহাম্মদ, ऐसा बात है? बोले हाँ, ले कर देता हूँ दुफाक। मोहम्मद के दुफाक, नूरे मोहम्मद जय दुफाक होलो। बोले अल्लाह की गोल्ले, बोले मोहम्मद हबीब, आप बता, मैं अकेला अकेला हूँ, मैं दो, तुझको दो बना के तेरा शरीकदार बना दिया। बोले ये कौन है? बोले ये मेरे विलायत वाले आली है। ए नबी पाक बोलছেন আনা ওয়ালুন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। এখনো কোনো বীজ রোপণ করবেন, যখন বেরোবে তো দুটো, লক্ষ্য করেননি? দুটো পাতিয়া, পাতিয়া থেকে বড় গাছ, ওর নাম সাজারা। এই জন্য আলী আর নবী থেকে যে সাজারা চলে আসছে, আমাদের মধ্যে বহু অলি সব ডালপালা শাখা পোশাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেলায়াত বলে এই জন্য আমি দুজনকে পাঠাচ্ছি। আচ্ছা, তো কাবা ঘরে মোহাম্মদ এলেন, আলী এলেন। আলী লাব্বাকে ইয়া রাসূলুল্লাহ। এই তিনটে মূর্তি অনেক উঁচুতে, ওখানে হাত পৌঁছাচ্ছে না, যত ভেতরের সামনে ছিল সব সাফাই করে দিয়েছে। তিনটে অনেক দূরে, ওখানে হাত পৌঁছাচ্ছে না। বলে ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করলে হয়, আমি বসে যাচ্ছি, আপনি আমার কাঁধে দাঁড়িয়ে যান, তাহলে আস্তে আস্তে দেওয়াল ধরে দাঁড়িয়ে যাবো, হাত পৌঁছে যাবে। আমি বলি, এটা যখন আমি পড়লাম হাদিসে কেতাবে তারিখে, পড়ে অবাক হলাম। আচ্ছা, আল্লাহ রসুল বেলায়েত আলী সব ভালো খেলা খেলে। তো পড়তে পড়তে একটু হাসলাম। কেন? যে আল্লাহ মদিনার মসজিদে নববীতে জমিনে বসে বসে যে সূর্য ডুবন্ত সূর্যকে ইশারাতে আবার ফিরিয়ে আনতে পারে, মক্কার জমিনে আবু জেহেলকে ঘায়েল করার জন্য চাঁদকে দু খণ্ড করে
এক খণ্ড কাবুস পাহাড়ে ধাক্কা মারে, এক খণ্ড আবু জহেলের বগলের পাশ দিয়ে দৌড়ায়, এদিক যায় ওদিক যায়, এদিক যায় ওদিক যায়, জোড়ো লেগে যায়, আবার চলে যায়। জমিনে বসে বসে আঙুলের ইশারাতে যে চাঁদ সূরজের খেলা দেখাতে পারে। আর এই তিনটে মূর্তিকে নামিয়ে আনার জন্য আলীর কাঁধে উঠবে, কি করা যায়? বাহ! আচ্ছা, এগুলো না পড়লে আমি বুঝতে পারতাম, পড়েছি কি হলো? চাঁদকে ইশারায় আনতে পারে, চন্দ্রকে দ্বিখণ্ড করতে পারে, তিনটে মূর্তি কোনো ব্যাপার আছে? ধূপ করে পড়ে যাবে, কি পড়ে যাবে না? আলীর কাঁধে উঠবে, বড় রাজ আছে। এটা আমি এখানে বলে যাচ্ছি, এই রাজটাকে বাঁচাবার জন্য কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছেন। এই জন্য এটা দিয়ে আমি যাচ্ছি কারবালার দিকে। এই রাজ, হ্যাঁ, কোন কোন সময় বেমারি অসুস্থ মরণাপন্ন ব্যক্তিকে বাঁচাতে গেলে রক্ত দিতে হয়, রক্ত না দিলে মারা যাবে। অতএব রক্তের গ্রুপ যদি না মিলে তাও মারা যাবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে গ্রুপ মিলবে, ভালো করে শোনেন, গ্রুপ মিলাতে হবে। ইমাম হোসেনের সঙ্গে কারবালার যে রক্ত, ওই রক্তের সঙ্গে আজকের জামানাতে যাদের রক্তের গ্রুপ মিলে গেছে, এরা হোসাইনি। আর এজিদের রক্তের সঙ্গে এজিদের রক্ত যারা গ্রুপ মিলেছে, ওরা হলো এজিদি। আমরা রহমাতুল্লাহ, ওরা লানাতুল্লাহ। হোসাইনি রক্তের গ্রুপ আজকে মিলবে তো হোসাইনি, আর যারা হোসাইনি নাই ফাতোয়া দেয় হোসাইনি রক্তের গ্রুপ মিলেনি, ও মুয়াবিয়া ইয়াজিদের রক্তের গ্রুপে, হিন্দার গ্রুপে, আবু সুফিয়ানের গ্রুপে, যে ইয়াজিদের দাদি মুয়াবিয়ার মা, নবী পাকের চাচা আমির হামজা আলাইহিস সালামের লাশ মোবারক উপরে চড়ে বুক চিরে দিল কলেজা ফেবড়ে বের করে রক্ত চোষণ করে চিবিয়ে ভক্ষণ করে, সেই সঙ্গে বেহুদ্দা বেশরম মুয়াবিয়ার মা হিন্দা, এত বড় ধৃষ্টতা যে মরদের লজ্জাস্থানটাকেও কেটে গলার মালা করেছিল তার বেটার কাছ থেকে দিন নেব। হ্যাঁ, দিন দেবে। কি পড়েছেন? তো কাবা বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ তিনটে মূর্তি নামাবার জন্য আলী মাথা ঝুঁকিয়ে দিলেন, মানে বসে গেলেন। নবী পাক কদম উঠাতে যাবেন, জিবরাইল ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকুম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। সালামের জবাব দেবছে কি খবর? আলীর গর্দানে আপনার কদম উঠবে না, আপনার গর্দানে আলীর কদম উঠবে। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। আল মুস্তাদরাক আলা সাহিহাইন, বিভিন্ন তারিখের কিতাব পড়ে দেখুন। জি, আরে ঘটনা কেউ অস্বীকার করতে পারে না, পারবেও না, কারণ ইতিহাস একদম জ্বলন্ত। আলীর কদম, রাদিয়াল্লাহর বাচ্চা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম, আলাইহিস সালাম নয়, সাল্লাল্লাহু, যে নবীর পরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, তো বলনি আলাইহি ওয়া সাল্লাম, সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাঁধে রাদিয়াল্লাহর কদম। হায় রে কামবাখাত মৌলবী, তোমার চিন্তাধারা গেছে ব্লাড খারাপ, এজিদি গ্রুপের রক্ত মিলে গেছে। ঈসা নবী, ওনার নবী, আমার নবী থেকে তো বড় কেউ নবী নেই। তো তার গর্দানে, তার কাঁধে যদি আলীর কদম, তো রাদিয়াল্লাহর ওজন তো সাল্লাল্লাহু থেকে বেশি হয়ে গেল গো। তাহলে তুমি সাল্লাল্লাহু নিয়ে থাকো, আমি রাদিয়াল্লাহকে নিয়ে থাকি, ঠিক না? যার ওজন বেশি। ভাই কথা ভালো লাগছে না? যার ওজন বেশি, আলী ওটো, বলে কি, বলে তুমি আমার কাঁধে চাপো। ইয়া রাসূলুল্লাহ, কি কথা? বলে আরে এইমাত্র খবর এলো, মানতে হবে না। আমি তখন ভাবলাম এটা কারণ কি, না কিছু একটা রাজ আছে।
রাজটা কি? মসজিদে নববীতে মক্কাবাসীরা যখন হিজরত করে গেল, তা আল্লাহর নবী একে অপরকে মদিনা আর মক্কা, আনসারি আর মুহাজির ভাই ভাই বানিয়ে দিল। পরস্পর ভাই ভাই। আনসারিরা সাহায্য করবে, এ ভাইয়েরা ভিখারি হয়ে গেছে, তা একের সঙ্গে একের সাহায্যকারী ভাই ভাই বানিয়ে দিলেন। তো মওলা আলী এক কোণে কাঁদতেছেন। নবী পাক বলছেন, আলী তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, সকলের সঙ্গে সকলের ভাই গেল, আমি কি কারো ভাই হওয়ার যোগ্যতাই নেই? আমার নবী মুচকি এসে মাথায় হাত ফিরিয়ে বলছে, আলী তোমার যোগ্যতা কেউ নাই, তোমার সঙ্গে ভাই করব কাকে? তোমার যোগ্যতায় আমি আছি। বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তাই যদি হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ভাই ভাই তো অংশীদার সমান হবে, ভাই ভাই তো অংশীদার সমান হবে। আপনি 5 কাঠা তো ও 5 কাঠা না, কিন্তু এরকম বিচার নেই যে বড় ভাইয়ের বয়স 40 বছর, ছোট ভাইয়ের বয়স 4 বছর, বাপের সম্পত্তি 4 বছরওয়ালাকে কত দেবে? 2 বিঘার মধ্যে 5 কাঠা দেবে, বাকি 1 বিঘা 15 কাঠা বড় ভাই পাবে। বলে কেন? না ওর বয়স বেশি, এর বয়স কম, আইন মানবে না, বয়স কম থাক আর বেশি থাক, বাপের সম্পত্তি 4 বছরওয়ালা হোক 40 বছরওয়ালা হোক, ভাই ভাই তো সমান পাবে, ঠিক না বেঠিক? তো আলী ছোট আর বড় ওদিকে আমি দেখছি না। তুমি যখন ভাই বানিয়েছো, ভাইয়ের হিস্সাটা কবে দিবে? তুমি মেরাজ করেছো, বোররাকে সাওয়ার হয়েছো, সবকিছু দেখেছো, তাহলে আলীকে কেন মেরাজ করাচ্ছ না? হিস্সাটা কবে দেবে? তো দেখলাম কোথায় যে নবী পাকের কাঁধে মাওলা আলী মেরাজ করছেন। জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। আমার নবী রাতে মেরাজ করেছিলেন। আমার নবী বলেন, আমি যতটুকু করেছি তার থেকে বেশি দেবো আলীকে। কি? আমি রাতে করেছি, আলীকে দিনে করাবো। জোরে বলেন। হায় হায়, আমার সঙ্গে জিবরাইল মিকাইল কটা ফেরেশতা ছিল, তারা ছিল সাক্ষী। আমি 10,000 সাহাবীদেরকে সাক্ষী করে দেখাচ্ছি, দেখো আমি চেপেছি 4 পায়া জানুয়ার বর্রাকে, আর আমি আলীকে সাওয়ার করাচ্ছি 2 পাওয়ালা নবী মুস্তাফাদের নবীদের নবী মোহরে নবুয়তের উপরে। জোরে বলেন। কি মেরাজ! হ্যাঁ, বিলাত নবুয়ত খতম, ওলি খতম। আল্লাহ নবী নয়, কোরআনে এক জায়গায় নেই যে আমি নবী। আল্লাহ কোথাও বলেন আমি নবী। আল্লাহ দুটো কাজ, আল্লাহ ওলি হওয়া আর আল্লাহ দরুদ পড়া। আল্লাহ নামাজ রোজা কিছু করেনি, আল্লাহ বলছে আমি নবীর উপরে দরুদ পড়ি। হ্যাঁ, দরুদ পড়ে। আর আল্লাহ বলছে আমি নবীও নয়, রসুলও নয়, ইমামও নয়, খলিফাও নয়, আমি ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো ইমানদারদের ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ ওলি কি করে আসবে? এই জন্য আল্লাহ ওলি, নবুয়ত খতম, রিসালাত খতম, খেলাফত খতম, সব খতম। জি, একদিন ইমামত তো খতম হয়ে যাবে, বেলায়াত খতম হবে না। কারণ বেলায়াতের মালিকানা খুদ আল্লাহ। তিনি যখন ওলি, ওলিকে বলা হয় বিলাতওয়ালা, তিনি যখন ওলি, তো সেই ওলি তো আল্লাহ নিজে আসবে না। অতএব নবুয়তের ওজন কম, আল্লাহ যে ওলি, কারণ খুদা ওলি বানানেওয়ালা। আচ্ছা, নবীকে ওলি বানিয়েছে না ওলিকে নবী বানিয়েছে? বুঝলে না? নবীকে, যাকে নবুয়ত দিয়েছে, নবী বানানো, ওলি বানিয়েছে না ওলি বানানো? নবী কাউকে ওলি বানিয়েছে বা ওলি কাউকে নবী বানিয়েছে, কোনটা কার? পারবেন না? পারবেন না। ওলি না হলে নবী হয় না। জোরে বলেন। বড় ভাইটাল কথা, ওলি না হলে নবী হয় না। বলে সেটা কিরকম? আরে আল্লাহ যখন বলছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি হলো আল্লাহ, তো আল্লাহ যদি ওলি না হতেন কোন নবী হতো না। জোরে বলেন।
কোন নবী নবী হতো না, নবুয়ত খতম হবে, ওলি খতম হবে না, সব ইবাদত বন্ধ হয়ে যাবে, দরুদ ইবাদত বন্ধ হবে না, কিয়ামত হয়ে যাবে, মালিকুল মউত মরে যাবে, কেউ থাকবে না, শুধু আল্লাহ থাকবে। আল্লাহ বলছে যে আমার ইবাদত বন্ধ, কেউ নাই, তো ইবাদত কি করে করবে? কিন্তু আমি আল্লাহ, কেউ না থাকলেও আমি মুহাম্মাদের উপরে যেমন যতদিন যেখানে থাকবো দরুদ পড়তে থাকবো। তাহলে আল্লাহর মুহাম্মাদের দরুদ পড়া বন্ধ নেই, আল্লাহ ওলি কাটছাট নাই। অতএব আল্লাহ যখন ওলি, আল্লাহ ওলি নবী বানায়, ঠিক আছে? তো ওখানে তাই আল্লাহ বলছে আমার জাহেরের কাজ আলী করবে। তো অতএব আলী যখন ওলি, নবী নয়, নবী নয়, রসুল নয়, তাহলে ওলির উপরে পা রাখা মানে নবুয়তের পা রাখা, তাহলে নবুয়তের ওজন বেশি। আর আমি আল্লাহ ওলি, আমি নবী না বানালে নবী হতো না। তো যে নবুয়ত খতম হয়ে যাবে সে খতমওয়ালা নবী, যে খতম হবে না তার উপরে কি করে যায়? অতএব ওলি বেলায়াত খতম হবে না। আলীর বেলায়াত মানে আল্লাহর বেলায়াত, আলী ওলি মানে আল্লাহ ওলি। অতএব আলীর পা মানে আল্লাহর পা। অতএব আলী ওলি আল্লাহর পা, আলীর পা, ওলি আল্লাহর পা, মোহরে নবুয়তের উপরে। তাই আল্লাহ বলছে তোমার কাঁধে আলীর কদম উঠবে মানে আল্লাহর কদম উঠবে। জোরে বলেন, বোঝা গেল না? বোঝাতে পারলাম না? আমি বলি অবাক, মোহরে নবুয়ত, তার কাঁধে আলীর কদম। আলী কি নবীর থেকে বড়? না। এক্ষেত্রে অনেক মোল্লা কি বলে জানো, ইনি এমন মুয়াজ করে নবীর থেকে আলীকে বাড়িয়ে দেয়। ভাই আমি কথা বাড়ালাম? তুমি তো টুকটাক কথা কোন গ্রামগঞ্জে এক একটা মসজিদ পেয়েছো, তাতে ইমাম সেজে বিশাল কিছু জেনে গেছো। কাবা শরীফের বাইতুল হারাম, কাবা বাইতুল্লাহ যিনি ইমাম, এই ইমামদের মতো, এই হ্যাঁ না বলেন, এই ইমামদের মতো সারা বিশ্বের যত আলেম সবকে একত্রে করে ইন্টারভিউতে যে পাশ হবে সেই হবে ইমাম, ঠিক না? তাহলে কত এলেম কেতাব হাদিস পড়তে হয়। তা আজ থেকে 6 বছর পূর্বেকার কথা বলছি। আল হাতমি আল মাক্কি যিনি শিয়াদের বিরুদ্ধে একটা কেতাব লিখেছে, সেই কেতাবের নাম হলো আশ-শাওয়াইকুল মুহারিকা। সেই কেতাবে লেখা আছে, একটি হাদিস পাক রওয়ায়াত করেছেন হযরত চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের পাশে বসা আছেন। আশ-শাওয়াইকুল মুহারিকা থেকে শিয়াদের বিরুদ্ধে যে কেতাব লেখা হয়েছে, সেই কেতাবে লিখতে লিখতে ছাড়তে পারলেন না, লিখতে বাউন। আলীকে বড় করলে যদি শিয়া হয়, তাহলে 6 বছর পূর্বে যে কাবা বাইতুল্লাহ যে ইমাম ছিল, ওই আশরাকুল মুহারিকা আহলে সুন্নাতুল জামাতের শাফিঈ মাযহাবের মান্যকারী, তো তার উপরে ফতোয়া লাগাও, দেখবো বাপের বেটা কত বড় আছো। আহলে সুন্নাতুল জামাতের কেতাব আছে, দাও ফতোয়া লাগাও। সেই কেতাবে লিখেছে কি, যে চাচা আব্বাস নবী পাকের পাশে বসে আছেন, এমন সময় হযরত আলী আসছেন, আর নবী পাক কি করলেন, আলীকে দেখে দাঁড়িয়ে গেলেন, স্বাগতম ওয়েলকাম জানালেন, মোবারকবাদ জানালেন। একটু নবী 2 কদম আগে গিয়ে আলীর সঙ্গে গলায় গলায় মিললেন, কপালে চুমু খেলেন এবং নিজের পাশে বসালেন। এই ভালোবাসা মোহাম্মত দেখে চাচা আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাতিজা, তুমি আমার থেকে 2-3 বছর তো ছোট, কিন্তু তবু তো আমি চাচা, তুমি আমাকে সেরকম কদর করো না। আলীকে কি তুমি এত ভালোবাসো? আলীকে তুমি এত ভালোবাসো? আমার নবী তখন উত্তর দিলেন। উত্তরে মহানবী বলছেন, ও চাচা যান, ও চাচা যান, যার কুদরতি হাতে এই নবী মুহাম্মাদের প্রাণ, যার কুদরতি হাতে এই নবী মুহাম্মাদের প্রাণ, সেই খোদার কসম করে বলছি, সেই খোদার কসম করে বলছি, আমি আল্লাহকে ভালোবাসি বেশি। আমার আল্লাহ বলছে, হে নবী শুনে রাখো, জেনে রাখো, হে নবী তুমি না হলে কায়নাত হতো না, ঠিক কথা, কিন্তু তোমাকে আমি যতটা ভালোবাসি মুহাম্মদ, তোমার থেকেও বেশি আল্লাহ আলীকে বেশি ভালোবাসে। আমি তো পুরো অবাক। আরে এই কাঠমোল্লা বলে কি নবী থেকে আলীকে বাড়িয়ে দিয়েছি? কিতাবটা পড়ে দেখ, ঝামাই মুখ ঘষে দেবো একদম ফতোয়া লাগালে। হ্যাঁ, কিতাব কটা পড়েছ? নাই কোনো গতি, করি ইমামতি, ব্যাস। গতি নাই, খালি ইমামতি করছি। তুমি দাওয়াত দেবে, আমার পেট চলবে না, ও পাটে আমি নেই। তোদের মতো লাইনে থাকলে না 4টে 5টে দাওয়াত পেতাম, কসম খোদার।
একদিন যখন ছিলাম না, দাওয়াতে শেষ ছিল না, আর আজকে ভিজিট বলতে হতো না, যেচে গুজে 40,000 টাকা 50,000 টাকা হাতে দিয়ে নিয়ে যেত। হ্যাঁ, কিন্তু দেখলাম ওদিকে গেলে দুনিয়া হবে কালো, আখেরাতে মুখ হবে কালো, থাকবে না ইমানের আলো। মওলা পাকের গোলামিতে গোলামি করব। আবু তোরাব নবী পাক রেখেছেন মাটির বাপ, তো সেই জমিনে থাকবো। আমার মাটির বাপ আলী, তিনি মাটি থেকে পৃথিবীতে রেজেক যেটা দেবেন সেটাই আমার জন্য শুকরিয়া, ঠিক না ঠিক? তাহলে কি হবে? আমি ইমামের সঙ্গে হাসরের মাঠে উঠব। এই দুনিয়াকে না দেখে মওলা আলীর গোলামি করছি, আর চারদিকে ফাতোয়াও পাচ্ছি। দিক ফাতোয়া কত দেবে? জি, এ থেকে কি বোঝা গেল? আলীকে আল্লাহ বেশি ভালোবাসে নবীর থেকে, এটাও তো আমার হিংসা, ঠিক না বেঠিক? যে নবী না হলে পৃথিবী হতো না, যে নবী না হলে আলী হতো না। হ্যাঁ, সে আলীকে আল্লাহ বেশি ভালোবাসে নবীর থেকে। আচ্ছা, একটা কথা বলি, যাদের ছেলেরা আছে, বিয়ে শাদী দিয়েছে, বৌমা আছে, খুব সুন্দর সন্তান সন্ততি নাতিপোতা, কি ছেলেকে তো কেউ, বাবারা মা তো ভালোই বাসে, ঠিক না? কিন্তু যখন নাতিপোতা হয়ে যায় দেখবেন ছেলেদের উপরে যে ভালোবাসা অনেকটা কমে যায়, ঠিক না বেঠিক? কারণ কি? নাতিপোতা এসে গেছে। হ্যাঁ, এত ভালোবাসা তার উপরে রাখে যে 10টি হাজার করলো, বিরাট ক্ষতি করে দিল, বাবা যদি একটা কিছু করে দেয়, মেরে দেয়, কাঁদতে, দূর হয় এখান থেকে, তুই কেন মারলি? বেশ করেছে, ক্ষতি করেছে, আমার করেছে, ঘরে করেছে, তুই কেন মারলি? ঠিক না? বলে হ্যাঁ, যে বাবা আমাকে বাবা সোনা কোনদিন বকতো না, বাবা তোমার আমি ছেলে আর ও আমার ছেলে, তা আমার থেকে বেশি কেউ ভালোবাসো? হ্যাঁ, কসম খোদার, তোর থেকে ওকে বেশি ভালোবাসি। তোর উপরে প্রাণ নাই, ওর উপরে আমার প্রাণ জুড়ে আছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হ্যাঁ, মিলল? নবীর থেকে আলীকে বেশি ভালোবাসে কেন? নবী না হলে কিছু হতো না, কিন্তু আলী না হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর বেলায়েত থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী না হলে, ওরে বেটা তুই আমার বংশধর, তোর থেকে যে এসছে ও আমার বংশের চেরাগ, ও তো বংশধর, তাহলে বংশ বাড়ছে। নবী তুমি না হলে হতো না, কিন্তু যে নসল, চেরাগ, বাতি, দিনের ওলি, যে বেলায়েতের বাতি জ্বালাবে কে? আলীর দ্বারাতে ওলি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই আলী কাঁধে চেপে যখন উঠলেন, নবী বলছেন কতটা গিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হাত এমন জায়গায় পৌঁছেছে আসমানে, যাহা যাহা চাইবেন দেবো। বলে লাগবে না, ঘুরে এসো, ঘুরে এসো। তার মানে নবী রাতে মেরাজ করেছেন, আলী দিনে মেরাজ করেছেন, হক পাইয়ে দিয়েছেন। ভাই ভাই, সেই জন্য দুজন দরকার, দু ভাই কাজ করবে না, যা কাজ করবে দু ভাই করবে। একজন নবুয়তের কাজ, রিসালাতের কাজ। সূরা রাত কোরআন থেকে নাও, শুধু মানতেক লজিক নয়, কোরআন থেকেও দিচ্ছি। কোরআনে একটা সূরার নাম আছে সূরা রাত, আয়াত নম্বর 7, ইন্নামা আনতাল মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ পাক হেসার করে দিয়েছেন ইন্নামা। এই মোল্লা ইন্নামা বোঝে না। ইন্নামা মানে একটা বাউন্ডারি গ্রাউন্ড, নকলকে বের করে দেয়, আসলকে ঢুকিয়ে নেয়। আপনজন বাউন্ডারির ভেতরে, বরযাত্রী যারা বাউন্ডারি প্যান্ডেলের ভেতরে, আর যারা বরযাত্রী নয়, এই ভাই কার সঙ্গে এসছো? বলে আমি কারো নয়, বেরো এখানে বস, ঠিক না? তো যারা বরযাত্রী তারা বাউন্ডারির ভেতরে, প্যান্ডেলের ভেতরে। ইন্নামা আনতাল মুনজিরু, তুমি আমার বাউন্ডারির ভেতরে, ঠিক কথা, কিন্তু তুমি সতর্ককারী। আনতাল মুনজিরু, তুমি সতর্ককারী, তুমি শুধু আমার বান্দাকে সতর্ক করবে। ওয়ালিকুল্লি কওমিন হাদ, কিন্তু প্রত্যেক কওমদের জন্য একজন করে হাদি আছে। তাই আয়াত সম্পর্কে আমার আলী আলাইহিস সালাম কি বলছেন? মুস্তাদরাক আলা সহিহাইন, হাকিম নুসাপুরি, ইসনাদ সহিহ, বুখারী ও মুসলিম, মায়ের হাদিস সহিহ। মাওলা আলী বলছেন, আলীউন আলাইহিস সালাম কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুনজিরু ও আনাল হাদি। নবী মুস্তাফা হলেন সতর্ককারী, আর আমি আলী হলাম হাদি, হেদায়েতকারী। দলিলটাতে শুনলাম, সুবহানাল্লাহ বললাম। পানিতে কতটা চিড়ে ভিজলো? শক্ত চিড়ে, ভিজেনি না? ভিজিয়ে দেবো? মসজিদে নামাজে গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো।
সহজ সরলভাবে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, সেটা সহজ সরল পথে হেদায়েত করো। সেই হেদায়েতের রাস্তা কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহকে বলছে সোজা পথে চালা, হেদায়েত কর। ফেরু সোজা পথ আল্লাহ কি দেখালো? বলে সোজা পথ তো ওইটা যাদের উপরে আমার নিয়ামত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রইল কথা আর নিয়ামতওয়ালা রইল কথা। গায়রুল্লাহকে মানলে যদি শিরক হয়, তুমি নামাজে গিয়ে কত শিরক করছো। আল্লাহকে চাইছো হেদায়েতের পথ, আবার নিজেই বলছো তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তো যাদের উপরে আল্লাহর নিয়ামত, ওরা আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। তাহলে গায়রুল্লাহ ইবাদতে আল্লাহর গায়রুল্লাহ দুটোকে এক করে দিলে শিরক হবে। তাহলে এরা যত নামাজ পড়ছে সব শিরক করতেছে। আচ্ছা, নিয়ামত আছে, হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। তাহলে হেদায়েত তো করবে হেদায়েতের হাদিকে। হেদায়েতের হাদিকে কোরআন কি বলছে, হাদিস কি বলছে? নবী হলো সুসংবাদদাতা, নবী হলো সতর্ককারী, আর আলী বলছে আমি হেদায়েতকারী। তার তুমি নামাজ যখন পড়ছো তাহলে পরিষ্কার জেনে যাচ্ছ যে আলী ছাড়া হেদায়েত হবে না। তাহলে নামাজ পড়ে আবার আলীর দিকে না গিয়ে তুমি মোল্লার দিকে চলে যাচ্ছ, তার মানে তুমি আল্লাহকেও নামাজ পড়তে পড়তে ধোঁকা দিচ্ছ। তোমার মতো নামাজিকে আল্লাহ জাহান্নামায় মুখ ঠুকিয়ে ফেলতে যাচ্ছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। ওই নামাজিদের জন্য আফসোস, দুঃখ, যারা তার নিজের নামাজ থেকে বেখবর। ওরা লোক দেখানো নামাজ পড়ে, ওদেরকে কঠিন ওয়েল জাহান্নামায় নিক্ষেপ করা হবে। তার মানে মসজিদে নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামায় যেতে হচ্ছে যদি আলীকে হেদায়েতকারী না মানে। আলীকে হেদায়েতকারী না মানে